ইক্ষ্বাকু বংশের কথা বর্ণন প্রসঙ্গে বললেন, আমরা তো আগেই বলছি ইক্ষ্বাকুর জন্ম কিভাবে হয়েছিল। সেই ইক্ষ্বাকুর পুত্র হলেন মান্দাতা। মান্দাতা বিবাহ করলেন এবং বিবাহ করার পরে তিনার 3টি পুত্র সন্তান আর 50টি কন্যা সন্তান জন্ম নিয়েছিল। বুঝেছেন? তখন বৃন্দাবনের যমুনার জলে সৌভরী নামক এক ঋষি বসে তপস্যা করতেন, যমুনার জলকে স্তম্ভন করে। গরুরের চরণে তার অপরাধ হয়েছিল বলে তিনি সেখান থেকে মৎস্যের সহবাস দেখে তিনার বাসনা জেগেছিল মনে, যে বিবাহিত জীবনের আনন্দটা অনুভব করার জন্য। আর এর জন্য তিনি মান্দাতার কাছে এসে উপস্থিত হলেন। মান্দাতা, আমি বিবাহ করতে চাই, তোমার তো 50টা মেয়ে আছে, তার থেকে একটা মেয়ে আমাকে দিয়ে দাও। মান্দাতা বলেন, আপনি ভিতরে যান, যদি কোনো মেয়ে পছন্দ করে আপনার গলায় মালা দেয় তাহলে আপনি নিয়ে যাবেন, আমরা না ক্ষত্রিয়, আমাদের স্বয়ম্বর স্বভাববিধান। ঋষি ভিতরে গিয়ে এমন সুন্দর রূপ ধারণ করলেন যে 50টা মেয়েই তিনার গলায় মালা দিয়ে দিয়েছিল। আর এই 50টা মেয়েকে তিনি বিবাহ করে নিয়ে চলে গেলেন। এক একটি মেয়ের গর্ভে 100টি করে পুত্র সন্তান জন্ম দিয়েছিলেন। 5000 সন্তান জন্ম দেওয়ার পরেও দেখা গেল যে কামনা বাসনা দেহ থেকে যায় না। কামের দ্বারা কখনো কামনা যায় না, কামনা একমাত্র ত্যাগের দ্বারাই যায়। তাই বলছে ত্যাগৎ শান্তি নিরন্তর। যতটা ত্যাগ করতে পারবেন ততটাই শান্তি লাভ করতে পারবেন। তাই তো ইক্ষ্বাকু বংশের এই কথা জানতে পারবেন। ইক্ষ্বাকু বংশের এইভাবে বহু রাজগণের চরিত্র কথা বললেন। সেই বংশেতে যুবনেশ্য নামে এক ব্যক্তি উৎপন্ন হয়েছিলেন। যুবনেশ্বর কথা আলোচনা করলেন, সৌভরী ঋষির কথা আলোচনা করলেন। অতঃপর ত্রিশঙ্কুর কথা আসলো, অর্থাৎ হরিশ্চন্দ্রের পিতার নাম ছিল ত্রিশঙ্কু। ইনি বিশ্বামিত্র মুনির পরিবারের সেবা করাতে তিনি প্রসন্ন হয়ে তাকে বর দিয়েছিলেন এবং নিজের তপস্যার দ্বারা তাকে স্বর্গে পাঠিয়েছিলেন। ত্রিশঙ্কু যখন স্বর্গে গিয়ে প্রবেশ করবেন তখন স্বর্গের দরজা বন্ধ হয়ে গিয়েছিল, আর যার ফলে তিনি স্বর্গে ঢুকতে পারলেন না। ওখান থেকে পড়ে যাচ্ছেন, গুরুদেব গুরুদেব, স্বর্গের দরজা বন্ধ হয়ে গিয়েছিল, আমি ঢুকতে পারিনি, পড়ে যাচ্ছি, আমাকে রক্ষা করো। তখন মন্ত্রের দ্বারা তিনি একটা লাঠি ছুঁড়ে মেরেছিলেন, আর সেই লাঠির উপর ভর করে ত্রিশঙ্কু সেখানে রয়ে গিয়েছিলেন। আজও পর্যন্ত মাথা নিচে দিয়ে পা উপর দিয়ে ত্রিশঙ্কু সেখানে অবস্থান করতেছে। জানা যায় যে এই ত্রিশঙ্কুর পুত্রই হলেন হরিশ্চন্দ্র রাজা। হরিশ্চন্দ্র সব্যাকে বিয়ে করেছিলেন, কিন্তু বিবাহিত জীবনে বহুদিন গত হয়ে গেছিল, এনারও কোনো সন্তান হয় নাই। অতঃপর মুনি ঋষিগণ বললেন, মিত্র বরুণ দেবের পূজা করো, তাহলে তোমার সন্তান হইবে। মিত্র বরুণ দেবের পূজা যখন করলেন তখন বরুণ দেব সাক্ষাৎ প্রকট হয়ে গেলেন। প্রকট হয়ে বললেন, কেন তুমি আমার পূজা করতেছো, কি চাও? বলে, আমি একটি পুত্র সন্তান চাই। তোমার পুত্র হলে আমার কি লাভ হবে? বলে, আমি সেই পুত্রকে যজ্ঞের পশুরূপে গ্রহণ করে তাকে বলি দিয়ে তোমার নামে বিশাল যজ্ঞ করব, তথাপিও পুত্র সন্তান চাই। বরুণ দেব বলেন, তথাস্তু, তাই হোক। আর এই পরেই এই হরিশ্চন্দ্রের পুত্র হলো রোহিত। পুত্র তো হলো, কিন্তু পুত্র হওয়ার সঙ্গে সঙ্গে এসে গেছেন বরুণ দেব। পুত্র হয়েছে, একে বলি দাও, দিয়ে আমার যজ্ঞ করো। মহারাজ, এর তো এখনো 10 দিনই হয় নাই, আমরা ক্ষত্রিয়, আমাদের 12 দিনের আগে অসুস যায় না, এত মাত্র জন্ম নিয়েছে, অতএব 12 দিন পরে আপনি আসুন, তারপরে ছেলেকে বলি দিয়ে যজ্ঞ। 12 দিন পরে আসলেন, এবার তুমি দাও। মহারাজ, আমরা ক্ষত্রিয়, আমাদের একটা নিয়ম আছে, শিশুর যতক্ষণ পর্যন্ত দাঁত না উঠে ততক্ষণ পর্যন্ত সে যজ্ঞের পশু রূপে স্বীকৃত হয় না।
গরু কিনতে গেলে আমরা দেখি না মুখ বের করে কয় দাঁতের গরু, দাঁত না উঠলে কিন্তু সে পবিত্র হয় না। আচ্ছা, দাঁত উঠতে গেলে তো 6 মাস শিশুদের অন্নপ্রাশন, 5 মাস 6 মাস চলে যায়। 6 মাস পরে এসেছেন, এই তোমার ছেলের দাঁত উঠেছে, এবার তুমি তাকে বলি দাও, বলি দিয়ে যজ্ঞ করো। বলে এটা তো দুধ দাঁত, এই দাঁত পরে গিয়ে যখন আসল দাঁত উঠবে তখন সে শুদ্ধ হবে, তখন আসবে। তাহলে 5-6 বছর, 6 বছর পরে আসলেন, ওর দুধ দাঁত পরে গেছে, এবার আসল দাঁত উঠেছে, তুমি তাকে বলি দাও। বলে মহারাজ আপনি জানেন না আমরা যে ক্ষত্রিয় ছেলেরা যত পর্যন্ত তীর ধনু ধরে না ধারে তত পর্যন্ত সে শুদ্ধ হয় না। ধনুর্বান ধরে শিখতে গেলে 14-15 বছর। বরুণদেব চলে গেলেন। রোহিতের বয়স যখন 8 বছর হয়েছে তখন রোহিত শুনতে পেল যে তার বাবা তাকে বলি দিয়ে যজ্ঞ করবে। এই জন্য রোহিত তার নিজের প্রাণ রক্ষার জন্য তিনি রাজ্য থেকে পালিয়েছিলেন। পালিয়ে জঙ্গলে গিয়ে গোপন ভাবে তিনি আত্মগোপন করেছিলেন। এদিকে বরুণদেব এসে উপস্থিত, আমার যজ্ঞ করো। বলে যজ্ঞ কেমন করে করবো, যজ্ঞের পশু তো পালিয়ে গেছে, যজ্ঞের পশু তো পাওয়া যাচ্ছে না, তুমি আগে দিলে না কেন? তোমার পুত্র স্নেহে বশীভূত হয়ে তুমি একের পর এক আমাকে পালাচ্ছ, ভাগাচ্ছ, এইবার কিন্তু তোমাকে ছাড়বো না। এই তো রূপ দিয়ে দিলেন, পেট ফুলে ঢুল হয়ে গেল, হাঁটতে পারে না, চলতে পারে না, খেতে পারে না, শুতে পারে না, এমন অবস্থা হয়েছে হরিশ্চন্দ্র রাজার। দেবতাদের কাছে মানসা করলে না, যেটা মানসা করবেন ওটা দিতে হবে, না হলে কিন্তু ছাড়বে না দেবতা। কি বিপদ হলো রে বাবা, এখন কি করে? এই কথাটা না ধীরে ধীরে সব দিকে রাষ্ট্র হতো, প্রচার হয়ে গেল। একদিন কতগুলো কাঠুরিয়া কাটতে যাচ্ছে আর ওরা গল্প করতেছে। রোহিত তো ওই জঙ্গলের মধ্যে লুকিয়ে ছিল, সে যখন শুনলো আমার বাবার এইরকম রোগ হয়েছে, যা আমি মরে যাই তাতে দুঃখ নাই, আমার বাবা তো ভালো হবেন, সুস্থ হবেন। এই জন্য রোহিত তোমার সিদ্ধান্ত করলো বাড়িতে চলে আসবে। আর সেই সময় দেবরাজ ইন্দ্র এসে উপস্থিত হলেন। দেবরাজ ইন্দ্র বলেন তুমি এখন যেও না, গেলেই তোমার বাবা তোমাকে মেরে ফেলবে, কিন্তু তোমাকে দিয়ে যে পৃথিবীতে অনেক কাজ করতে হবে, করা যাবে, তুমি মরলে তো হবে না। তবে কাজ করতে পারো, তোমার প্রাণের বিনিময়ে, তোমার দেহের বিনিময়ে তুমি একটা যোগ্য পশু কিনে নিয়ে যেতে পারো, তাকে বলি দিলেও হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। এবার তিনি বেরোলেন, কাকে কিনে নিয়ে যাবেন? তিনি তো মানুষ, তো মানুষের বদলা মানুষ নিয়ে যেতে হবে যজ্ঞের পশু রূপে। তখন তিনি ঘুরতে এক দরিদ্র ব্রাহ্মণকে পেলেন। তিনার নাম ছিল অজিগর্ত। সেই দরিদ্র ব্রাহ্মণের 5-7টা পুত্র সন্তান ছিল। তিনি অর্থের লোভে তখন একটা ছেলেকে বিক্রি করে দিলেন। যে ছেলেকে বিক্রি করেছিলেন তার নাম ছিল সুনসেন। টাকা দিয়ে সুনসবকে কিনে নিয়ে আসা হলো, এনে তিনি দিলেন, বাবা এই ছেলেকে নিয়ে রাখো আর তুমি যজ্ঞ করো। এবার যজ্ঞের সময়ে যখন যুপকাষ্ঠের মধ্যে মাথা ঢুকিয়ে তাকে বলি দিবেন প্রস্তুত হয়েছেন, তখন বরুণদেব প্রকট হয়ে গেছেন। বরুণদেব প্রকট হয়ে বলে, রাখো, কেন তাকে বলি দিচ্ছ? বলে আগের থেকে যে সংকল্প ছিল, মানসা ছিল, বলি দিয়ে আমরা যজ্ঞ করব। বলে বলি শব্দের অর্থ কি? এইখানেই পরিষ্কার ভাবে আলোচনা করলেন যে বলি শব্দের অর্থ হলো উৎসর্গ করা। আমরা কিন্তু ভুল করি, বলি শব্দে আমরা কি করি, মাথার থেকে দেহটাকে আলাদা করে দিই। এটা ভুল সিদ্ধান্ত। বলছেন যে এই কথা তো লেখা নাই বেদে। বেদ অহিংসা পরম ধর্মের কথা লেখা আছে, বেদে কোনো হিংসা নাই, তো ওখানে বলি দেওয়ার কথা বলবে নাকি বেদ? বেদ তো অহিংসা পরম ধর্মের কথা বলে গেছেন, সেখানে লেখা আছে বলি, কিন্তু বলি শব্দের অর্থ হলো উৎসর্গ।
আচ্ছা, কারো বাবা মারা গেলে, মা মারা গেলে আমরা কি করি? বলে কাক বলি দে, কি করেন? কাককে চাউল খেতে দেন। তাই নাকি? কাক ধরে কি বলি দেন নাকি কারো মা বাবা মরলে? হরে কৃষ্ণ মহামন্ত্র লেখা সেই কাপড়টা আপনি গায়ে দিয়ে কি বলেন? আমি রামাবলী গায়ে দিয়েছি। দেখে রামচন্দ্রকে বলি দিচ্ছেন নাকি? রামাবলী মানে রাম নামে আমি উৎসর্গ হয়েছি। বলি শব্দের অর্থ হলো উৎসর্গ করা, অর্থাৎ মন্ত্রপুত করে বলে তাকে ছেড়ে দেওয়া। কেন তোমরা এই ভুল কাজ করতে যাচ্ছিল? তাকে যোগ কাষ্টের মধ্যে ঢুকিয়ে বলি দিতে যাচ্ছ, বিকণ্ঠিত করতে যাচ্ছ। আচ্ছা, এর মাথাটা কাটলে পরে তাকে কি তোমরা প্রাণদান দিতে পারবে? না। যদি প্রাণদান দেওয়ার তোমার অধিকার নাই, তো প্রাণ নেওয়ার অধিকার তোমাকে কে দিয়েছে? যদি কোনো ব্যক্তিকে প্রাণ দান দেওয়ার ক্ষমতা তোমার নাই, তো তার প্রাণ নেওয়ার ক্ষমতাটা তোমাকে কে দিয়েছে? অধিকারটা কে দিয়েছে? ছাড়ো, ছাড়ো, এক্ষুনি ছাড়ো। তাকে ছেড়ে দিয়েছেন। বরুণদেব হাত দিয়ে ধরে নিয়েছেন। বরুণদেব হাত দিয়ে ধরে নিয়েছেন। হাত দিয়ে ধরে নিয়ে বরুণদেব বলছেন, এই আমি গ্রহণ করলাম। তো আমি যে গ্রহণ করলাম মানে আমার নামে উৎসর্গ করলে তোমরা, সেটা আমি গ্রহণ করলাম। তো আমি কি ছেলেকে নিয়ে যাব? এই ছেলের অধিকার হবে কি? যে পুরোহিত, যে পূজারী, যে ব্রাহ্মণ সে। তো ওখানে পূজারী তো ছিলেন বশিষ্ঠ মুনি, বিশ্বামিত্র মুনি। বিশ্বামিত্র মুনি তখন বিশ্বামিত্র মুনি ওকে নিয়ে চলে গেলেন। দেখেন শিকার কি জিনিস আছে আমাদের। আচ্ছা, এবার বশিষ্ঠ মুনি এখানে ছিলেন, ওদের মধ্যে আবার শুরু হয়ে গেল দ্বন্দ্ব। বশিষ্ঠ মুনি বিশ্বমুনি মধ্যে সেখানে দ্বন্দ্ব শুরু হয়ে গেল। আর এমনই দ্বন্দ্ব শুরু হলো যে দ্বন্দ্বের মধ্যে কারণে মধ্যস্থ হরিশ্চন্দ্রকে রাজ্য ত্যাগ করে যেতে হলো। ওই দান দক্ষিণা, যজ্ঞ করবেন, যজ্ঞের দান দক্ষিণা। যাই হোক, তারপরে নিজের স্ত্রীকে তিনি বিক্রি করে, নিজেকে বিক্রি করেও তিনি দানের দক্ষিণা দিয়েছিলেন। পরবর্তী সময়ে বলা হয়েছে যে তিনার পুত্র রোহিত মারা গিয়েছিল। তিনি কাশীতে ডোবের কাজ করতেন, সেখানে গিয়ে শ্মশান মিলন হয়েছিল, সবাই আপনারা জানেন। পুনরায় আবার তিনি রাজ্য ফিরে পেয়েছিলেন। এই হরিশ্চন্দ্র মহারাজ একাদশী ব্রত করেছিলেন। একাদশী ব্রতের প্রভাবে তিনি সমস্ত পরিবাসীদেরকে নিয়ে স্বর্গধামে যেতে রওনা হয়েছিলেন। দানের এমনই শক্তি, ব্রতের এমনই শক্তি। এখন দেবরাজ ইন্দ্র চিন্তায় পড়ে গিয়েছেন, এই যে পৃথিবীর এই সমস্ত লোককে নিয়ে যদি স্বর্গে যায় তো এরা কি করবে? এরা তো স্বর্গকে নরক বানিয়ে দিবে। বর্তমান জগতের যে অবস্থা মানুষের, এই সমস্ত ব্যক্তিদেরকে যদি কেউ স্বর্গে নিয়ে যায় তো স্বর্গকে তারা নরক বানিয়ে দিবে। এই জন্য বড় চিন্তার মধ্যে পড়ে গেছে। দেবশ্রী নারদ, তুমি একটা উপায় করো, হরিশ্চন্দ্র আসুক, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু ইনি যে ইনার তপস্যার দ্বারা সমস্ত গ্রামবাসীদেরকে নিয়ে স্বর্গে চলে আসতেছেন, এরা তো আসলে পরে একদিনের মধ্যে নরক বানিয়ে ছেড়ে দিবে স্বর্গকে। তখন এসেছে না, দাঁড়ান দাঁড়ান মহারাজ হরিশ্চন্দ্র, আপনি এমন কি পুণ্য করেছেন, এমন কোন পুণ্য প্রভাবে সবাইকে নিয়ে চলে আসছেন? তখন হরিশ্চন্দ্র রাজা বলতে শুরু করে দিয়েছেন, আমি একাদশী ব্রত করেছি, আমি যজ্ঞ করেছি, আমি তীর্থ ভ্রমণ করেছি, আমি সাধু সেবা দিয়েছি, আমি বৈষ্ণব সেবা দিয়েছি। যতই পুণ্যের কথা বলছেন, রথ ততই নিচের দিকে নামতেছে, রথ ততই নিচের দিকে নামতেছে। বলতে 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 হঠাৎ দেখে, আরে আমি না স্বর্গের দরজা পর্যন্ত পৌঁছে গিয়েছিলাম, এখন আমি কোথায় আসলাম? মা, স্বর্গ তো কি নেই। হরিশ্চন্দ্র কথা বন্ধ করে দিয়েছেন। দেবশ্রী নারদ বলেন, আচ্ছা তারপরে কি করেছিলেন মহারাজ? তারপরে কি করেছেন? আর তো কোনো কথা বলেন না, কারণ পুণ্যের কথা বললে পুণ্য ক্ষয় হয়। তাই পুণ্যের কথা কখনো কাউকে বলবেন না, যদি বলতে হয় তো পাপের কথা বলবেন।
পাপের কথা কেউ বলে? সবাই তো পাপকে ঢেকে রেখে দেয় আর পুণ্যের কথা বলে। পাপের কথা যদি বলেন তাহলে কিন্তু আপনার পাপের কথা যারা শুনবে, যারা গিয়ে সমালোচনা করে, তারাই ভাগ করে নিয়ে নিবে পাপ, আপনি নিষ্পাপ হয়ে যাবেন। পাপের কথা একমাত্র বলেছেন এই পরীক্ষিত মহারাজ। ভালো হবে। এইদিকে তখন কি হলো, হরিশ্চন্দ্র মহারাজ কথা বন্ধ করে দিলেন, আর পুণ্যের কথা বলছেন না। এই জন্য এখনো পর্যন্ত তিনি কিন্তু মধ্য রাস্তায় রয়ে গিয়েছেন, না স্বর্গে যেতে পারলেন, না মৃত্যুর লোকে পুনরায় ফিরে আসতে পারলেন। অতএব পুণ্যের কথা কখনো বলবেন না। আমাদের শাস্ত্র বলছেন, ডাইন হাতে যদি দান করো, বাম হাত যেন জানতে না পারে। তার মানেটা কি? মানে আপনি যদি দান করো, দিদি যেন জানতে না পারে। স্বামী দান করলে স্ত্রী যেন জানতে না পারে, স্ত্রী দান করলে স্বামীও জানতে না পারে। এমনি মহিমার কথা বর্ণন করেছে। আচ্ছা, সেই বংশে জন্ম করলেন সগর মহারাজ। সগর মহারাজ দুটা বিয়ে করেছিলেন। এক স্ত্রীর গর্ভে তিনার 60,000 পুত্র উৎপন্ন হয়েছিল, আর এক স্ত্রীর গর্ভে অসমঞ্জস নামক একটি পুত্র সন্তান উৎপন্ন হয়েছিল। সগর রাজা তো তিনি 100টি অশ্বমেধ যজ্ঞ করবেন বলে সংকল্প নিয়েছিলেন। 99 যজ্ঞটা ভালোভাবে পূর্ণ হয়েছিল, আর শেষের একটা যজ্ঞের সময় ইন্দ্র আসে ঘোড়াচুরি করে নিয়ে কপিল মুনির আশ্রমে বেঁধে রেখে চলে গেল। সগরের পুত্রগণ খুঁজতে গেলেন, তারা মনে করছে এটাই মনে হয় চোর। ভগবান কপিল দেবকে চোর মনে করে ধর ধর মার মার করে যাচ্ছেন। কপিল দেবের তখন তপস্যা ভঙ্গ হয়ে গেল, তৃতীয় নেত্র খুলে গেল, আর তাতে ভস্মীভূত হয়ে সবাই মারা গেলেন। সগর রাজা এই সংবাদ জানতেই পারলেন না। পরে অসমঞ্জসের পুত্র অংশমান খুঁজতে খুঁজতে গিয়ে তিনি বের করেছিলেন। বের করার পরে বললেন উপায় কি? বলে গঙ্গা আনতে হবে, গঙ্গার জল স্পর্শে তারা উদ্ধার হইবে। এই জন্য গঙ্গা আনয়ন করার জন্য তিনি রওনা হয়েছিলেন। গঙ্গা আনয়ন করার জন্য যখন বললেন, সগর রাজা গঙ্গা আনতে গিয়ে মারা গেলেন, গঙ্গা আনতে পারলেন না। তার পুত্র অসমঞ্জস গেলেন গঙ্গা আনতে, তিনিও আনতে পারলেন না। তার পুত্র অংশমান গেলেন গঙ্গা আনতে, তিনিও আনতে পারলেন না। তার পুত্র গেলেন দিলীপ গঙ্গা আনতে, তিনিও আনতে পারলেন না। শেষে ভগীরথ গঙ্গাকে আনলেন। এনে এই সগর রাজার 60,000 পুত্রগণ উদ্ধার হলো। আজও পর্যন্ত কেউ যদি মারা যায়, তার যদি অস্থি কেউ গঙ্গাতে বিসর্জন দেন, ক্ষেপণ করেন, তাহলে সে সমস্ত পাপ থেকে উদ্ধার হয়। এই জন্য সেই গঙ্গার অপূর্ব মহিলা। সেই ভগীরথের পুত্র ছিলেন সুত, সুতের পুত্র ছিল নাভ, অন্য নাভ, নাভের পুত্র ছিল আয়ুধ, আয়ুধের পুত্র ছিল ঋতুপর্ণ। এইভাবে সেই বংশেতে সৌদাস নামে এক রাজা জন্মগ্রহণ করেছিলেন। সৌদাস নামক রাজা মৃগয়া করতে গিয়েছেন, আর সেখানে গিয়ে যক্ষকে দেখলেন। যক্ষকে দেখেই বান মেরে দিয়েছেন। যক্ষের ছোট ভাই তখন এই ভাতৃহত্যার প্রতিশোধ নেওয়ার জন্য সে একজন ব্রাহ্মণের বেশ ধারণ করে, এক রসইয়া পচকির ভেদ ধারণ করে এসেছে। আমি ভালো রান্না করতে জানি, আমি খুব গরিব মানুষ, মহারাজ আপনার রাজ্যেতে আমাকে চাকরি দেন, আমার পরিবারটা বাঁচবে। রাজা তখন আদর যত্ন করে তাকে রাখলেন। উত্তম উত্তম দ্রব্য রান্না করে রাজাকে খাওয়াতে শুরু করলো। রাজা দেখলো একে তো ব্রাহ্মণ, তারপরে সুন্দর রান্না বান্না করে, বেশ ভালো, তাহলে একদিন গুরুদেবকে নিমন্ত্রণ করি। গুরুদেবর তো ব্রাহ্মণ বৈশিষ্ট্য, ব্রাহ্মণ তো ব্রাহ্মণের হাতে খাবি, অসুবিধা নেই। এই জন্য তিনি গুরুদেবকে নিমন্ত্রণ দিলেন। গুরুদেব, এক উত্তম ব্রাহ্মণ পেয়েছি, আর উনি রান্না করেন খুব সুন্দর, ভালো, আগামী করলে কিন্তু আপনি আসবেন প্রসাদ পেতে। গুরুদেব বলছেন যে ঠিক আছে, উত্তম ব্রাহ্মণ পেয়েছো, রান্না হচ্ছে, ভোগ কিন্তু আমি নিজের হাতে লাগাবো। আচ্ছা, রান্না সে করতে করুক, কিন্তু ভোগটা কিন্তু আমি নিবেদন করব। আচ্ছা, এখানের মধ্যে আবার আরেকটা রয়ে গেল, সেও ব্রাহ্মণ আমিও ব্রাহ্মণ। আচ্ছা, সে রান্না করতেছে করুক, কিন্তু ভোগটা আমি লাগাবো। কারণ কি, সবাই কিন্তু ভোগ লাগানোর পদ্ধতি তো জানে না, বুঝতেছেন? আমরা সাধারণত
দেখি ভোগ লাগানোর নিয়ম কি? আপনি যেখানে ভোগ লাগাইবেন সেখানে আগে জল দ্বারা চতুর্কোণ করতে হবে। সেই 4 কোণাকে ভূমিতেই চতুর্কোণ করলেন, তার 4 কোণা পূজা করতে হয় জল দ্বারা। আদর্শত্যায় নমঃ, অনন্তায় নমঃ, কুর্মায় নমঃ, কৃষ্ণায় নমঃ। তারপরে ওর ভিতরে জলের পাত্র দিতে হবে এবং ভোগের পাত্র, অন্ন ব্যঞ্জন যেটা হোক সেটা আপনি দিলেন। দিয়ে কি করবেন? অনেকে কি করে দিয়ে তুলসী পাতা দিয়ে দেয়, এটাও সিদ্ধান্ত ভুল। সিদ্ধান্ত আগে দেওয়া হয় না তুলসী পাতা। তখন কি করতে হবে? গঙ্গা জলে ছিটা দিতে হবে। যদি আপনার ঘরে গঙ্গা জল না থাকে তাহলে শঙ্কের জল ছিটা দিলে হবে, কারণ শঙ্কের মধ্যে যে কোনো জল দিলেই সেই জল গঙ্গা জল হয়ে যায়। নদীর জল, পুকুরের জল, কুয়ার জল, টিউবওয়েলের জল, বৃষ্টির জল, যেটাই দেন না কেন, শঙ্কেতে দেওয়ার সঙ্গে সঙ্গে সেই জল গঙ্গা জল সমতুল্য সদৃশ্য হয়ে গেল। এই কারণ এটা ভগবান বর দিয়েছেন শঙ্খকে। এই শঙ্খচূড় দৈত্যকে যখন বধ করেছিলেন না, সেই সময় তার কিছু বরদান দেওয়া ছিল। এই জন্য আপনার ঘরে গঙ্গা জল না থাকলে আপনি শঙ্কর জল দিয়ে দিবেন ভোগের উপরে। শঙ্কের জল দেওয়ার পরে কি করতে হয়? ভোগের উপরে 10 বার বায়ুবীজ জপ করতে হয় ভোগকে শুদ্ধ করার জন্য। 10 বার অগ্নিবীজ জপ করতে হয় ভোগকে অমৃতময় করার জন্য। তারপরে ভোগের উপরে ধনু মুদ্রা দেখাইতে হয়। ধনু মুদ্রা দেখানোর পরে এইবার হলো তুলসী পাতা দেওয়ার পালা। এত তুলসী পত্র নৈবেদ্যায় নমঃ বলে তুলসী পাতা দিলেন। এইবার কি করবেন? যার নামে ভোগ লাগাইবেন তার আচমন দিবেন। গৌরাঙ্গ মহাপ্রভু হোক আর নিত্যানন্দ হোক, অদ্বৈত হোক আর শ্রীকৃষ্ণ হোক, তাকে আচমন দিলেন, তার হস্তমুখ প্রক্ষালন করলেন। তারপরে ভোগের উপরে আপনাকে চক্র মুদ্রা, অবগৌটন মুদ্রা দেখাইতে হবে। এবার যার নামে ভোগ লাগাইবেন তার বীজ মন্ত্র ভোগের উপরে 10 বার জপ করতে হবে। এখন হয়তো কোনো ব্যক্তি কৃষ্ণ মন্ত্রে দীক্ষা পেয়েছে কিন্তু সে এখনো গৌর মন্ত্র পায় নাই, তো গৌরের ভোগ লাগাবে কেমন করে? সে নিত্যানন্দ প্রভুর মন্ত্র এখনো পায় নাই, সে অদ্বৈত প্রভুর মন্ত্র এখনো পায় নাই, তো তাদের নামে ভোগ লাগাইবে কেমন করে? আমাদের মধ্যে কিছু কিছু গোসাই আছেন, তারা যারা মাছ মাংস খায় এদেরকেও কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দিয়ে দেন, কিন্তু দীক্ষা পদ্ধতি গ্রন্থে বলছেন যে না, এত তাড়াতাড়ি গায়ত্রী দিতে নাই, বীজ দিতে নাই, আগে হরিনাম দীক্ষা দাও, দিয়ে আগে হোক লাইনে আসো, তারপরে দিবা। তো কেউ বলে আমি তো কৃষ্ণ মন্ত্রে দীক্ষা পেয়েই গেছি, 6 অক্ষর, 8 অক্ষর, 12 অক্ষর বলেন, কিন্তু এখনো কিন্তু তিনি পঞ্চতত্ত্বের মন্ত্রে দীক্ষা পান নাই। অথচ গুরুদেব বলেছেন তুমি নিত্যানন্দ পরিবার, নিত্যানন্দের মন্ত্রই পাও নাই, তোমাকে পাঠিয়ে যাও যাও মহাপ্রভুর ভোগ লাগাও। সে তো মহাপ্রভুর মন্ত্রই পায় নাই, তো কি মন্ত্র দিয়ে মহাপ্রভুর ভোগ লাগাইবে? সে তো মহাপ্রভুর বীজই জানে না। কিন্তু যে প্রভুর নামে ভোগ লাগানো হবে তার বীজ ভোগের উপর 10 বার জপ করতে হবে। তারপরে কি করতে হবে? তারপরে অমৃত বিধানবাসী স্বাহা বলে 1 গ্লাস জল দিতে হবে। তারপরে ভগবানকে গ্রাস মুদ্রা দেখাতে হবে। তারপরে আপনি দরজা বন্ধ করে আসবেন, এসে বাইরে হয় গায়ত্রী মন্ত্র জপ করবেন গুরু, অথবা হরিনাম জপ করবেন, অথবা ভোগারতি কীর্তন করবেন, অথবা আপনি চিন্তন করবেন যে প্রভু এসে বসেছেন, সেবা গ্রহণ করতেছেন। এটাই তো নিয়ম। সাধারণত একটা ভোগের 45 মিনিট নিয়ম। আমরা যে মহাপ্রভুর ভোগ লাগিয়ে বেরিয়ে আসি না, 45 মিনিট পরে গিয়ে তার আচমন দিতে হয়। এটা বাকে বিহারীতে দেখবেন, আপনারা যদি বাকে বিহারীতে যান দেখবেন অন্যান্য মন্দিরে, বৃন্দাবনে। তো তারপরে দিতে হয়। এই জন্য তিনি বলছেন ঠিক আছে, সে ব্রাহ্মণ রান্না করছে করো, কিন্তু ভোগ কিন্তু আমি লাগাবো। হয়তো সে এত কিছু নাও জানতে পারে, সবাই যে সবকিছু জানবে এমন তো নয়।
এই জন্য ভোগের জন্য কিন্তু আমরা কিন্তু ওই স্পেশাল বৈষ্ণব নিয়ে আসি। কেন আনি? যে এই ব্যাপারে জানে, অভিজ্ঞতা আছে, লাভ করেছে, সেই রকম লোককে আমরা আনি ঠাকুর সেবার জন্য। রাজা বলেন ঠিক আছে গুরুদেব, ঠিক আছে। রসিয়াকে বলেন এই আগামী করলো কিন্তু গুরুদেব আসবেন প্রসাদ পেতে, একটু উত্তম ভালো মন্দ রান্না করবি। আমরা যেমন ধোকার রসা বানাই, কেউ আসলে পরে পনিরের রসা, কত কিছু ভালো ভালো বানানো হয়। তো গুরুদেব আসবেন জন্য এখন বহু রকম আইটেম ভালো বানাবার জন্য রাজা আদেশ দিয়েছে। ঠিক আছে মহারাজ, চিন্তা করবেন না, আপনার গুরুদেব মানে তো আমার গুরুদেব, গুরু তো সবারই গুরু। ঠিক আছে, রাজা তো নিশ্চিন্ত। ও কি করেছে? ও তো হলো যক্ষ, তো মানুষ নাই, ও তো যক্ষ। ও তো এসেছে তার ভাইকে রাজা মেরেছে প্রতিশোধ নেওয়ার জন্য। ও ভালো করে রান্না করে দরজা বন্ধ করে জানালা দিয়ে পালিয়ে গেছে বনে। বনে গিয়ে একটা মানুষকে মেরেছে, মানুষকে মেরে কেটে ওই মানুষের মাংস রান্না করে নিয়ে এসে রান্না করে সুন্দর করে রেখে ঢেকে ঢুকে রেখে দিয়েছে। আমরা যেমন রান্না করার পরে কলা পাতা দিয়ে ঢেকে ঢেকে রাখি, ঢেকে ঢুকে রেখে দিয়ে ও পালিয়েছে। এদিকে তো গুরু বৈশিষ্ট্য এসে উপস্থিত হয়ে গেছে। গুরুদেব যখন এসে উপস্থিত হয়েছেন তখন তিনি পাদ্যার্ঘ দিয়ে আচমনি দিয়ে গুরুদেবের আরতি করে ফুলের মালা দিয়ে চন্দ্রচন্দ্র গুরু পূজা করেছে। গুরু পূজা করে বলছে গুরুদেব এখন আপনি যান রান্নাঘরে গিয়ে সবকিছু রাখা আছে, সহস্তে ভোগ লাগিয়ে সেবা করুন। গুরুদেব যখন গিয়ে ঢাকন খুলেছে, এ কি রে, আমি কি রাক্ষস নাকি রে, মাংস রান্না করে রেখেছিস খাওয়ার জন্য? ওরে দুষ্ট রাজা, যা তুই রাক্ষস হ, আমি খাইয়ে গেলে রাক্ষস হবো, তুই রাক্ষস হ। আর মাংস তো রাক্ষসের খাবার, এগুলো মানুষের নয়। অভিসম্পাদ দিয়ে দিয়েছেন। রাজা বলছেন গুরুদেব আমি তো এই বিষয়ে কিছুই জানি না, এই আমাদের রসইয়া কোথায় রে? ধর ধর। আর কোথায় পাবে রসইয়াকে? রাজার তখন রাগ হয়ে, বিনা কারণে আমার গুরুদেব এত বড় অভিসম্পাদ দিয়েছেন, আমিও গুরুদেবকে অভিসম্পাদ দিই। হাতে জল নিয়েছে। তার স্ত্রীর নাম ছিল দময়ন্তী। উনি দৌড়ে এসে হাত ধরেছেন, তোমার কি মাথা খারাপ হয়েছে? গুরুদেবকে অভিসম্পাদ দিতে যাচ্ছ? বলে গুরুদেব বিনা কারণে আমাকে অভিসম্পাদ দিয়েছেন। বলে তাতে কি হয়েছে? তিনি গুরু, তিনি শিষ্যকে শাসন করতেই পারেন। তার কৃপা হলে তুমি রাক্ষসজন থেকে মুক্ত হয়ে যাবে। বলে তাহলে আমি যে রাগের মাথায় হাতে জল নিয়ে নিচ্ছি কি করো? বলে নিজের পায়ের মধ্যে ফেলে দাও। যেই নিজের পায়ের মধ্যে ফেলেছেন পা দুটা কালো হয়ে গেছে। সেই থেকে তিনার নাম হয়েছিল কলমশপাদ রাজা। ইনার প্রকৃত নাম ছিল সৌদাস রাজা। কলমশপাদ রাজা নাম হলো। এবং দময়ন্তী বলছে তুমি তাড়াতাড়ি ঘোড়ার পিঠে উঠো আর চাবুক মারো আর পালাও, তুমি একটু পরে রাক্ষস হয়ে যাবে। আগামীকাল সূর্য উদয় হলেই তুমি রাক্ষস হয়ে যাবে, আর তখন তো তুমি কাউকে চিনতে পারবে না। অতএব তুমি পালাও, তুমি পালাও। ঘোড়ার পিঠে উঠে চাবুক মারলো, অরণ্য চলে গেল, আর সেখানে গিয়ে রাক্ষস হয়ে গেল। 12 বৎসর রাক্ষস হয়েছিলেন। আর সেই সময়ে তিনি এক ব্রাহ্মণ দম্পতিকে আহার করেছিলেন। সেই ব্রাহ্মণ দম্পতি অভিসম্পাদ দিয়েছিল, হে রাজন তুমি তো একদিন রাক্ষস থেকে মুক্ত হয়ে মানুষ হবে, তুমি বাড়িতে যাবে, কিন্তু যেদিন তোমার স্ত্রীতে গমন করবে সেদিন তোমার মৃত্যু হবে। যার কারণে তিনার বংশ এখন নির্বংশ হয়ে যাচ্ছে। বংশ রক্ষা করার জন্য তখন কি করলেন? ওই গুরুদেবের কাছে পাঠাইলেন স্ত্রীকে, যাও তুমি গুরুদেবের কাছ থেকে সন্তান নিয়ে আসো। গেলেন দময়ন্তী গুরুদেবের কাছে, বংশ রক্ষার জন্য গুরুদেবের কাছ থেকে গর্ভদান নিয়ে আসলেন। সেই গর্ভ 7 মাস গত হয়ে গেল, 7 বৎসর গত হয়ে গেল, কোনো সন্তান প্রসব হচ্ছে না। আবার গিয়েছেন, গুরুদেব আপনি কি সন্তান দিলেন? এখন পর্যন্ত আমার সন্তান ভূমিষ্ঠ হচ্ছে না। গুরুদেব তখন পাথর একটা নিয়ে পেটের মধ্যে দিয়ে স্পর্শ করেছেন, সন্তান প্রসব হয়ে গেল। সেই সন্তানের নাম রাখলেন অস্মক। আর এই অস্মকের বংশতে জন্মগ্রহণ করেছিলেন মহারাজ খট্টাঙ্গ। মহারাজ খট্টাঙ্গ জন্মগ্রহণ করেছিলেন এই অস্মকের বংশতে। খট্টাঙ্গ এমন এক রাজা ছিলেন,
যে রাজার শক্তি প্রতাপ দেখে দেবতারা পর্যন্ত ভয় পেতেন, কাঁপতেন। দেবাসুর সংগ্রামের সময় এই খট্টাঙ্গ রাজাকে সশরীরে দেবতারা স্বর্গে নিয়ে গেছেন। আপনি আসুন, না হলে আমরা রক্ষা পাবো না স্বর্গরাজ্য। খট্টাঙ্গ রাজা অসুরদেরকে পরাজিত করে দেবতাদেরকে স্বর্গ দান করেছিলেন। তখন দেবতারা বলছে, মহারাজ আপনার সেবাতে আমরা সন্তুষ্ট হয়েছি, আমরা অমর বর দিতে পারবো না, অমর বর ছাড়া অন্য কোনো বর ছাড়া আমি দিয়ে দেব। তখন বলছেন, তাহলে অন্য বর যদি দিতে হয় তাহলে আগে বলো তো আমার আয়ু কতদিন আছে, বর যে নিয়ে বিষয় ভোগ করবো, আগে আয়ুটা জেনে নিয়ে কতদিন আছে। বলে, মহারাজ আপনার আয়ু আর 48 মিনিট সময় আছে। ওরে 48 মিনিট সময় আমার পরমায়ু, তো আমি বর নিয়ে কি করব? পাঠা পাঠা, তাড়াতাড়ি আমাকে ভারতবর্ষে পাঠা, ভারতবর্ষে পাঠা। আমি স্বর্গে থাকতে চাই না, কারণ স্বর্গে থেকে ভজন করা যায় না, এই ভারতবর্ষ হলো কর্মভূমি। চলে আসলেন, পুত্রকে বললেন, পুত্র তুমি রাজ্য দেখো, মা বাবাকে সবাইকে দেখিও, আমি চলো। 48 মিনিটের মধ্যে হরিভজন করে ভগবত ধামে চলে গেলেন। অতএব পরীক্ষিত মহারাজ, তোমার তো এখনো আরো 3 দিন বাকি আছে, চিন্তা নেই। ভজন দেখেন কি জিনিস, সারা জীবন রাজত্ব করলো, রাজ্য চালাইলো, যুদ্ধ বিদ্যা কত কিছু করলো, আর শেষ জীবনে 48 মিনিট সময় বসে ভজন করলো, হরিনাম করলো। আমরা তো জানি না কখন মরবো, জানলে তো আমরাও করতাম, তাই না? এই জন্য আগের থেকে প্রস্তুত, আগের থেকে প্রস্তুত। দেখবেন যারা বৈষ্ণব হয়েছে তারা তিলক নিয়ে ঘুমাবে, আর অবৈষ্ণবরা মুখটুক ধুয়ে ভালো করে ঘুমাবে, যদি মাটি চোখের মধ্যে পড়ে চোখ নষ্ট হয়ে যাবে। আর বৈষ্ণবরা সর্বদা প্রস্তুত মৃত্যুর জন্য, মালাও গলার থেকে খুলবে না আর তিলকও মুছবে না, মৃত্যুর জন্য প্রস্তুত। যখন খুশি তখন আসো, আর তখন তো তুমি বলতে পারবে না যে যম মহারাজ একটু বসো, তিলকটা করে নেই, 2 পেস মালা গলায় দিয়ে নেই, তারপরে নিও। বলে, অনেক সুযোগ দিয়েছি, অনেক সময় দিয়েছি, হাজার হাজার টাকা দিয়ে সোনা কিনে গলায় পড়তেছ, অথচ 10 টাকা 20 টাকা একটা মালার দাম, তা হচ্ছে না করা। 5 ভরি সোনা যদি শরীরে লেপে রাখে, জমে ছাড়বে না। আর 20 টাকার একটা তুলসীর মালা গলায় দিলে জম কি, জমের দুধ কেউই তোমার কাছে আসবে না। চিন্তা করছে না মানুষ, এত সুন্দর। যাই হোক, সেই বংশে জন্মগ্রহণ করলেন সে রঘু। এই জন্য বলা হয় রঘুপতি রাঘব রাজা রাম। রঘু, রঘুর পুত্র হলেন অজয়, অজয়ের পুত্র হলেন দশরথ। দশরথ তিনি যখন বিবাহ করলেন কৌশল্যাকে, বুঝেছেন, তখন রাবণ ছিল তিনার বিবাহের পুরোহিত। তো রাবণ যখন পুরোহিতগিরি করতে আসতেছে, তখন আকাশবাণী হয়েছিল, তুমি যার বিয়ের পুরোহিতগিরি করতে যাচ্ছ, ওর সন্তানের হাতেই কিন্তু তোমার মৃত্যু। এই জন্য রাবণ পুরোহিতগিরি করতে এসেছে, সবকিছু করে দিয়েছে, আর ওখানে তিনি এমন এক মন্ত্র বলে বান মেরে দিয়েছেন যে দশরথ মহারাজের ঔরসে কোনো সন্তানই জন্মিবে না। বান, এরকম মারণ উচ্চাটন বশীকরণ বান আছে না, মেরে দিয়েছে। এবার চিন্তাই নেই, তাহলে আমার আর মৃত্যু হবে না। এই জন্য দশরথ মহারাজ পুত্র সন্তান লাভের জন্য একের পর এক বিয়ে করতে 3টা বিয়ে করে নিলেন, তথাপিও কোনো সন্তান তিনার হচ্ছে না। অবশেষে তিনি কুলগুরুর সঙ্গে আলোচনা করলেন, আর সেই আলোচনার মাধ্যমে পুত্রিষ্টি যজ্ঞ করার ব্যবস্থা করা হলো। পুত্রিষ্টি যজ্ঞ করার জন্য আসলেন ঋষ্যশৃঙ্গ মুনি। যজ্ঞ কাজ শুরু হলো, চরু উঠল, সেই চরু দিলেন তিনি কৌশল্যাকে খাওয়ার জন্য। কিন্তু কৌশল্যা মনে মনে চিন্তা করছে, আমি কেন একাকে এই সন্তানের মা হব, এরা দুটা তো আমার নিজের বোনের মতো নেই, তো আমি একটু দিয়ে দিই ভাগ কৈকেয়ীকে। কৈকেয়ী দিদি নিবে নাকি, একটু দেও না, দিলে তো ভালো হয়, আমারও হবে সন্তান। দিতে পারি, তবে একটা শর্ত আছে। কি শর্ত? তোমার ছেলে কিন্তু আমার ছেলের সেবা করতে হবে। ঠিক আছে, তাই হবে।
দিব, চলো এক ভাগে দিয়েছেন। কইকে আবার চিন্তা করতেছে সুমিত্রাকে যদি একটু না দিই তাহলে কিরকম লাগে। সুমিত্রা, তোকে আমার এখান থেকে এক ভাগে দিয়ে দিব, কিন্তু তোর ছেলে কিন্তু আমার ছেলের সেবা করতে হবে, বলেছেন। সুমিত্রা যখন দিচ্ছে তখন কৈশল বলছে আমিও দিব এক ভাগ। এই দেখো সুমিত্রা কিন্তু দুই ভাগ পেয়ে গেল। এই কারণে সুমিত্রার ঘরে দুই সন্তান হয়ে গেল। ভগবান রামচন্দ্র আসলেন কৌশল্যার ঘরে, কে কইয়ের ঘরে আসলেন ভরত, আর সুমিত্রার ঘরে দুই ভাই চলে আসলেন, লক্ষ্মণ আর শত্রুঘ্ন। দুজনের দুই অংশ, এই জন্য রামচন্দ্রের সঙ্গে লক্ষ্মণ থাকে আর ভরতের সঙ্গে শত্রুঘ্ন থাকে। ঘটনাটা দেখেন কিভাবে আসছে, বুঝেছেন? বলো রামচন্দ্র ভগবান কি। চৈত্র মাসে নবম্যায়াম জাতম রায়ম স্বয়ং হরি পূর্ণবসু সংযুক্তানাম ইয়াতাতিশ কামদা। তাহলে চৈত্র মাসে শুক্লপক্ষের নবমী তিথিতে পুনর্বসু নক্ষত্র যুক্ত ছিল, আর সেই তিথিতে ভগবান রামচন্দ্র এসে আবির্ভাব হয়েছিলেন। রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন তারা শশীকলার নিয়ে দিন দিন বড় হতে শুরু হলেন। এবার উপনয়ন সংস্কার হলো। উপনয়ন সংস্কারের পরে তাদেরকে গুরুকুলে পাঠালেন। গুরুকুল থেকে সমস্ত বিদ্যা শিখে ভগবান রামচন্দ্র যখন আসলেন তখন তার বয়স হলো 15 বৎসর। 15 বৎসর বয়স। বাড়িতে এসেছেন, দুদিনও থাকতে পারেন নাই, বিশ্বামিত্র মুনি চলে এসেছেন রামচন্দ্রকে নিয়ে যাওয়ার জন্য, কারণ তারকারাক্ষসের অত্যাচারে তিনি যজ্ঞ করতে পারছেন না। এখন যতক্ষণ যজ্ঞ পূর্ণ না হয় ততক্ষণ কাউকে বধ করা যাবে না। এই জন্য তিনি ওই তারকারাক্ষসকে মারতে পারছেন না, না হলে বিশ্বামিত্র মুনি মেরে দিতেন। কিন্তু যজ্ঞের একটা নিয়ম আছে, এই যে তুমি ভাগ্য সপ্তাহ যজ্ঞে দীক্ষিত হয়েছ, এই যজ্ঞ পূর্ণ না হওয়া পর্যন্ত কাউকে বধ করতে পারবে না, নিষেধ আছে। এই জন্য তিনি আসলেন রামচন্দ্রকে নিতে। কিন্তু রামচন্দ্রকে নিতে গেলে লক্ষ্মণ তো সঙ্গে যেতে রাজি। রাম লক্ষ্মণকে তো নিয়ে গেলেন, তারকারাক্ষসী বধ হলো, এইবার তাদেরকে অযোধ্যায় ফিরিয়ে দিবেন, প্রস্তুত হয়েছেন অযোধ্যায় আসবেন। এমন সময় জনকপুর মিথিলা থেকে শতানন্দজি একখানা নিমন্ত্রণ পত্র পাঠিয়েছেন। নিমন্ত্রণ পত্রের মধ্যে লেখা ছিল যে আপনি আপনার সশিষ্য সহিত আমাদের এখানে উপস্থিত হন, কারণ জনক নন্দিনী জানকী মানে সীতা দেবীর স্বয়ম্বর সভা হবে, আর ওইখানে বীরত্বের পরীক্ষা হবে। এখানে মহাদেবের একটি ধনুষ আছে, তাকে বলে হরধনু। সেই হরধনুকে যিনি ভাঙতে পারবেন তিনিই কিন্তু সীতাকে বিবাহ করতে পারবেন, কারণ এইটি পরশুরাম এই ব্যবস্থা করে গিয়েছেন। এই জন্য বিশ্বামিত্র মুনি তখন ভগবান রামচন্দ্র আর ভাই লক্ষ্মণকে সঙ্গে করে নিয়ে তিনি রওনা হয়ে গেলেন মিথিলার দিকে। কিছু দূর যাওয়ার পরে একটি মরুভূমি পড়ল। তো মরুভূমিতে যে যাচ্ছেন তখন বলছেন রাম, তুমি এই পাথরের উপরে পা দাও তো। রাম বলছেন আমি পাথরের উপরে পা দিব কেন? কেন কি হয়েছে? বলে ইনি একজন ঋষির পত্নী, ব্রাহ্মণ পত্নী, নাম হলো তিনার অহল্যা। তিনি গৌতম মুনির পত্নী ছিলেন। তো তিনি এক অপরাধ করেছিলেন, যে অপরাধের কারণে গৌতম মুনি অভিশাপ দিয়েছিলেন যে তুমি পাথর হয়ে যাও। সেই কারণে পাথর হয়ে গেছেন, অতএব তুমি এই পাথরের মধ্যে পদস্পর্শ করো। তিনার উপর বরদান ছিল যে রামচন্দ্রের চরণ স্পর্শে তিনি আবার মানবী হবেন। রামচন্দ্র চিন্তা করলেন একজন ব্রাহ্মণ পত্নী, তার মাথার মধ্যে আমি পা দিব, এটা হয় না। ব্রাহ্মণ ভগবানেরও পূজনীয়, ভগবান পর্যন্ত ব্রাহ্মণকে প্রণাম করেন। গর্গাচার্যের কাছে দীক্ষা নিয়েছেন, সে তো ব্রাহ্মণ, তো তাকে প্রণাম করছেন না। তো আমি এক ব্রাহ্মণকে প্রণাম করব আর আরেক ব্রাহ্মণের মাথায় পা দিব, সে তো জাতিতে তো ব্রাহ্মণ, তা হয় না। তখন পবনদেব কি করেছে, জুড়ে বাতাস দিচ্ছে, রামচন্দ্রের চরণের ধুলি উড়িয়ে নিয়ে যেই পড়েছে এমনি সে মানবী হয়ে গিয়েছে।
ভগবান রামচন্দ্র গিয়ে উপস্থিত হয়েছে, আরো বহু বহু লোক এসেছে, কিন্তু কেউ হলধনু ভঙ্গ করতে পারে নাই। রাবণ পর্যন্ত গিয়েছিল, সেও পারে নাই। ভগবান রামচন্দ্র যখন গিয়েছেন তখন ধনুষ তখন মূর্তিমান হয়ে জোর হাতে স্তুতি করতেছে রামচন্দ্রকে, হে প্রভু, আমি তো তোমার হাতে ভেঙে যাব, ভাঙ্গা মানে আমার কাজ শেষ, তবে আমাকে একটু বর দেন, দুইটা বর। কি বর? যে আগামী জন্ম যেন আমি আপনার হাতে থাকতে পারি। ঠিক আছে, এই জন্মে আমি তোমাকে ভাঙলেও তোমারই তো জাতিবাহী ধনুষ, ওই ধনুষ হাতে নিয়েই আমি রাক্ষসদেরকে সংহার করব। আর আগামী জন্মে আমি যখন কৃষ্ণ অবতার হব, তখন তুমি হবে আমার হাতের বাঁশি, তুমি আমার অধরামৃত পান করে তৃপ্তি লাভ করবে। ওই যে বাঁশি বাজিয়ে থেকে থুতু পড়ে না মুখে, বাঁশি পাচ্ছে অধরামৃত। আর তারপরের জন্মে আমি যখন মহাপ্রভু হব, সন্ন্যাস গ্রহণ করব, তখন তুমি হবে আমার হাতের বাঁশের দণ্ড। এই জন্য বাঁশ বড় পবিত্র বস্তু, কিন্তু এই বাঁশ, এই বেণুবৃক্ষ, বাঁশের উৎপত্তি হয়েছিল জানেন কোথায়? ব্রহ্মলোকে। ব্রহ্মলোকে ব্রহ্মা একটি যজ্ঞ করেছিলেন, আর সেই যজ্ঞ হইতে 24.5 পর্বযুক্ত বাঁশ উৎপন্ন হয়েছিল। সেই এক বিরাট কাহিনী আছে বাঁশের। যাই হোক, এই জন্য একটি পবিত্র, এই যে সব জায়গায় আমাদের বাঁশ লাগে, বিয়ে বাড়ি, শ্রাদ্ধ বাড়ি, পৈতে বাড়ি, বাঁশের সঙ্গে যোগাযোগ আছে 12 মাস। ভগবান রামচন্দ্র হলধনু ভঙ্গ করলেন, সীতাকে বিবাহ করলেন। দশরথ মহারাজ সংবাদ পেলেন, সংবাদ পেয়ে গেলেন, উপস্থিত হলেন বড় শত্রুঘ্নকে নিয়ে। সেখানে 4 ছেলে বিবাহ হলো, 6 মাস সেখানে ছিলেন। প্রতিদিন যে খাওয়া দাওয়া হইতো না, ওই বাসনগুলো ফেলে দেওয়া হতো, আর সেই সমস্ত বাসন ছিল স্বর্ণের বাসন, স্বর্ণের থাল, স্বর্ণের গ্লাস, স্বর্ণের বাটিতে। একবার খেলে ফেলে দাও। আমাদের যেমন ওয়ান টাইম থালা গ্লাস নিয়ে আসি প্লাস্টিকের, একবার খেয়ে ফেলে দেই, আর তারা তখন স্বর্ণের থালে খেয়েও ফেলে দিতেন। সেইগুলা শেষ পর্যন্ত মরুত রাজা নিয়ে গেছিলেন, নিয়ে তিনি যজ্ঞ করেছিলেন, আর সেইগুলো দান করেছিলেন। এগুলো অনেক কাহিনী পিছনে আছে। যাই হোক, এবার কি হয়েছে, বিবাহ করে যখন ফিরে আসছেন, রাস্তার মধ্যে তখন মরিচি নামক এক রাক্ষস দাঁড়িয়েছিল খাবারের জন্য। ভগবান রামচন্দ্র এমন একটি বান মারিছিলেন, এই মরিচ গিয়ে লঙ্কায় গিয়ে পড়েছিল, মারিচ রাক্ষস। আচ্ছা, তারপরে ইন্দ্রের পুত্র জয়ন্ত, সে কাকরূপ ধারণ করে এসেছিল যে সীতার গালের মধ্যে চুম্বন মারবে। ভগবান রামচন্দ্র এক বান মারলেন, তার চোখ কানা করে দিলেন। এই জন্য এখন পর্যন্ত কাকের এক চোখ কানা, এক চোখে দেখতে পায় না। এইভাবে তো আসলেন, বিবাহ কার্য সম্পূর্ণ হয়ে আসলেন, হই হই রই রই অযোধ্যা নগরে হলো। এবার ভরত শত্রুঘ্ন বলছে, তাহলে আমরা একটু মামার বাড়ি থেকে ঘুরে আসি, মামার বাড়ি থেকে ঘুরে আসবো। এই জন্য তারা এখন তৈরি হয়েছেন মামার বাড়ি যেতে। দশরথ মহারাজ রথ ব্যবস্থা করে দিলেন, মামার বাড়ির দিকে তারা রওনা হয়ে গেলেন। এদিকে একদিন হঠাৎ করে দশরথ মহারাজ এরকম করে চুলকাচ্ছেন, হাতের মধ্যে একটা দাড়ি এসে গেছে পাকা। আর এই দাড়ি পেকে গেছে, তাহলে আর কদিন বাঁচবো? তখন কিন্তু তিনার বয়স 60,000 বৎসর। দশরথ মহারাজের বয়স 60,000 বৎসর, বুঝেছেন? তাহলে তো বেশি দিন বাঁচবো না, আমি তো হয়তো মারা যাবো। তাই কাজ করি, রামকে তাহলে রাজা বানাই। রামচন্দ্রকে রাজা বানানোর জন্য সিদ্ধান্ত নিয়ে তিনি ঘোষণা করে দিলেন, আগামী কাল সকালে রাম রাজা হবে। ভগবান রামচন্দ্র তো বড় চিন্তার মধ্যে পড়ে গেছে, সর্বনাশ হয়েছে। আমি যদি রাজা হয়ে অযোধ্যায় বসে থাকি, তাহলে পৃথিবীতে যে এত অসুর দৈত্য দানব, এদেরকে সংহার করবো কে? আমি তো পৃথিবীর ভার হরণ করার জন্য এসেছি, পাপীদেরকে সংহার করার জন্য, সাধুদেরকে রক্ষা করার জন্য, ধর্ম স্থাপন করার জন্য। আমি কি রাজা হয়ে রাজগদ্দি দিয়ে বসার জন্য এসেছি? তা তো না, তা তো না। ভগবান রামচন্দ্র তখন বড় চিন্তার মধ্যে পড়ে গেছেন। ভগবান রামচন্দ্রের চিন্তা দেখে দেবতারাও বসে চিন্তা করতেছেন, সর্বনাশ, এখন কি করা যায়?
প্রভু গিয়েছেন এক কার্য করতে, আরো কার্য হয়ে যাচ্ছে। তখন সমস্ত দেবতারা মিলে কি করলেন? সরস্বতী দেবীকে পাঠাইলেন। সরস্বতী দেবী, তুমি যাও, তুমি যার কণ্ঠে বসবে সে সেইভাবেই কথা বলবে। তুমি মানুষের কণ্ঠে বসে কথা বলতে পারো, যাও। সরস্বতী আসলেন, মন্থরার কণ্ঠে এসে বসলেন। মন্থরা কি উপস্থিত হয়েছেন। কিরে কইকেয়ী, তুই এত আনন্দ কেন রে? বলে কাল রাম রাজা হবে, আনন্দ হবে না? বলে রাম রাজা হলে তোমার কি? রাম রাজা হলে কৌশল্যা হবে রাজমাতা। তোমার ছেলে তো রাজা হচ্ছে না, তোমার ছেলে রাজা হলে না তুমি রাজমাতা হতে, আনন্দ হতে? অন্যের ছেলে রাজা হবে না, তোমার আনন্দ কেন? বলে না, রাম আমারও ছেলে, আমি রামকে ভালোবাসি, আমার ভরত থেকে আরো বেশি ভালোবাসি, তাকে আদর করি। হলে কি হলো? তুমি তো রাজমাতা হতে পারবে না। রাজমাতা যদি হতে চাও তাহলে ভরতকে রাজা রাজগদ্দিতে বসাও। কেমন করে বসাবো? তুই কি ভুলে গেছিস দশরথ মহারাজ দুইবার দেবাসুর সংগ্রামে গিয়েছিলেন, আর সেই সংগ্রামে গিয়ে তিনি অস্ত্রবাণে মূর্ছিত হয়ে পড়ে গিয়েছিলেন। তুমি তখন তার রথের সারথি ছিলে, তুমি তাকে দুইবার তার বিপদ থেকে রক্ষা করে বাঁচিয়ে এনেছিলে, আর তিনি বলছিল তোমাকে বর চাও, বর চাও। তুমি তো তখন বর চাইলে না, বলে পরে নিব। এই তো সুযোগ। একবারে ভরতের দেহ সিংহাসন, অন্যবারে রামচন্দ্রকে পাঠাও কামান, তাহলে আর কোনো ঝামেলা হবে না। এই দেখেন, বারবার স্পর্শ করে, বারবার কথা বলতে বলতে না ওর কিছু গুণ ওর মধ্যে ঢুকে গেল। এটা আমরা বাল্মীকি রামায়ণ বা কৃত্তিবাস রামায়ণ থেকে পাই। কিন্তু যদি বৈশিষ্ট্য রামায়ণ কেউ পড়েন তাহলে সেটা আবার অন্যরকম আছে। বৈশিষ্ট্য রামায়ণে বলছেন ভগবান রামচন্দ্র তখন সূর্য নদীর তীরে বসে চিন্তা করতেছেন, হায় হায় কি করি উপায়, আমার এই রাজ্যাভিষেকটা কিভাবে আমি এড়াতে পারি। ভগবান রামচন্দ্র কৈকেয়ীর ঘরে ঘুমাতেন। কৈকেয়ী দেখতেছে রাত্রে হয়ে গেছে 10টা, ছেলে এখনো আসছে না কেন ঘুমাতে। এই জন্য কৈকেয়ী এই ঘর ওই ঘর ওই ঘর খুঁজতেছে, রাম 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 কোথায় পাচ্ছেন না। খুঁজতে খুঁজতে সূর্য নদীর তীরে চলে গেছেন, গিয়ে দেখেন রাম হেট মাথা করে বসে চিন্তা করতেছে। পুত্র, তোমার কিসের দুঃখ বাবা? তুমি কেন কান্না করছো? ওমা, আমি রাজা হতে চাই না। আমি যে কার্যসিদ্ধি করার জন্য এসেছি সেই কার্যসিদ্ধি হবে না আমি রাজা হলে। তোমার কিসে কার্যসিদ্ধি হবে? বলে আমি বনবাস হলে কার্যসিদ্ধি হবে। অতএব মা, তুমি যেন তেন প্রকারে ন তুমি আমার বনবাসের ব্যবস্থা করো গো মা। আর তাহলে রাজ্য কে চালাবে? বলে ভরতকে রাজ্য দিয়ে দাও, ভরত রাজ্য চালাও। আমি বনবাসে যে কমসে কম আমার 14 বছর সময় লাগবে এই কাজ সমাধান করতে। অতএব 14 বছরের জন্য আমার বনে পাঠানোর ব্যবস্থা। ভগবান রামচন্দ্রকে পুত্র রূপে পুত্র সুখের জন্য কৈকেয়ী বলেন যে ঠিক আছে, তাহলে আমি তাই করব। ওই মন্ত্ররা যুক্তির সঙ্গে যুক্তি মিলে যাচ্ছে, তাই করব। কিন্তু তুমি যদি তাই করো তাহলে ভরত কিন্তু তোমাকে মা বলে ডাকবে না। না ডাকুক, তুই তো আমাকে মা বলে ডাকবি। 14 বছর পরেও তো আমি তোর মুখে মা নাম শুনবো, ততদিনই আমি থাকবো। তাই করব, তোর সুখের জন্য আমি তাই করতে রাজি। ভগবান রামচন্দ্রকে কথা দিয়ে কৈকেয়ী এসেছেন, এসে সোজা দশরথ মহারাজের ঘরে ঢুকে গিয়েছেন। মহারাজ জি, আপনার কাছে 2টা বর ছিল না আমার, সেই 2টা বর এখন দেন আমাকে। এই তো বর 2টা চেয়ে নিলেন। দশরথ মহারাজ বললেন যে ভরতকে রাজ্য দেওয়া আমার কোনো ব্যাপার নয়, এতে কোনো আপত্তি নেই, ভরতকে দিয়ে দেবো, কিন্তু রামচন্দ্রকে বনে পাঠালো না দেবী, এই কাজ করিও না। কিন্তু উনি নাচর তাই দিতে হবে বর। ভগবান রামচন্দ্র এসেছে, বাবা কি হয়েছে, কি হয়েছে, কিসের তো হাল্লা চিৎকার হচ্ছে, কি ব্যাপার? বলে এই ঘটনা। ঠিক রঘুকুলের নীতি এটাই হয়, প্রাণ যায় বচন নাহি যায়। বাবা, তোমার এই পিতৃসত্য পালন করার জন্য আমি 14 বছরের জন্য বনবাসে যাব। তুমি চিন্তা করিও না, তবুও তোমার সত্য রক্ষা হবে। সকালবেলা যখন তিনি রওনা হয়েছেন, লক্ষণ বলছে দাদা আমিও যাব।
সীতা বলছেন আমিও যাবো। আরে তোরা থাক, তোরা মা বাবার সেবা কর, প্রজাগণের সেবা কর, রাজ্য পরিচালনা কর। না, আমরাও যাব, আমরাও যাব। শুরু হয়ে গেছে। এখন কি করবেন? উপায় নেই। বনবাস কিন্তু এদের নয়, বনবাস হয়েছে রামচন্দ্রের। সুমন্ত সারথীকে বললেন রথ নিয়ে আসো। সুমন্ত সারথী রথ নিয়ে আসলেন, রওনা হয়েছে। অযোধ্যার সীমানা শেষ হয়ে গেছে। সুমন্ত তুমি ফিরে যাও, ফিরে যাও। কিন্তু সুমন্ত ফিরে যাচ্ছে না, রথের মধ্যে বসে কান্না করতেছে। ভগবান রামচন্দ্র, মা সীতা, জানকী ভাই তিনজন তারা রওনা হলেন আর গিয়ে গুহক চণ্ডালের রাজ্যে গিয়ে পৌঁছিলেন। সন্ধ্যা হয়ে গেছে। গুহক চণ্ডাল ভগবান রামের মিত্র ছিলেন, তাই অত্যন্ত সন্তুষ্ট হয়ে প্রসন্ন হয়ে তাকে নিয়ে গিয়েছেন, আদর যত্ন করে রেখেছেন। রাত্রিবেলা ভগবান রামচন্দ্রের লীলা কথা আর শুরু হয়েছে। রামচন্দ্রের লীলা কথা যখন শুরু হয়েছে, হরিকথা, আর সেখানে তখন এক দরিদ্র মাঝি বসে বসে শুনছিল কথা। শুনতে শুনতে যখন জানতে পারলো যে ভগবান রামের মহিমার কথা, তখন ওই মাঝি নাম ছিল মাধব পাটনিয়া। মাধব পাটনিয়া তখন গুহক চণ্ডালকে বলছে যে গুহক চণ্ডাল, তোমার মনে আছে তুমি যখন একবার হরিণ শিকার করতে বলে গিয়েছিলে, তখন এক বাঘের পাল্লায় পরে মূর্ছিত হয়ে তুমি পড়ে গিয়েছিলে। আমি তোমাকে বাঁচিয়ে এনেছিলাম, তখন তুমি আমাকে বলছিলে তুমি একটা বর চাও। তো আমি তো তখন চাই নাই, তবে আজকে আমি সেই বর চাচ্ছি। আগামী কাল সকালে প্রভুকে কিন্তু আমার নৌকা করে পার করতে হবে। গঙ্গা পারটা আমার নৌকা দিয়ে করবেন। আর যেন কোনো নৌকা না থাকে, যদিও আমার জীর্ণ শীর্ণ নৌকা, কিন্তু আমার নৌকা দিয়ে কিন্তু পার করতে হবে প্রভুকে। ভগবান রাজি হয়ে গেলেন, গুহক চণ্ডাল রাজি হয়ে গেল। তারপরে যখন কথা বলতে বলতে আসলো যে এই রামচন্দ্রের চরণ ধুলাতে পাথর মানুষ হয়ে গেছে, তখন কিন্তু এর মনের মধ্যে একটু সন্দেহ এসে, সর্বনাশ, যদি রামচন্দ্রের চরণে আমার নৌকা মানুষ হয়ে যায় তাহলে তো বিপদ। প্রথম তো দেখো যে ভাবটা ছিল, ভক্তিটা ছিল না, এখন একটু খটকা লেগে গেছে মনের মধ্যে, কিন্তু কথা দেওয়া হয়ে গেছে, এখন কি করা যায়? তাই সকালবেলা কি করেছে, মাঝি নৌকা ঘাটে না লাগিয়ে ঘাটের থেকে দূরে নিয়ে রশি মেরে, কুটা মেরে মাঝ গাঙ্গে রেখে দিয়েছে নৌকাটাকে, রশি দিয়ে কুটা মেরে। এদিকে ভগবান রামচন্দ্র তো সকালবেলা এসে উপস্থিত। মাঝি ভাই, মাঝি ভাই, নৌকা নিয়ে আসো। সে শুনতেছে কিন্তু নৌকা নিয়ে আসতেছে না। একবার নয়, দুবার নয়, তিনবার নয়, চারবার, বারবার ডাকতেছে, কিন্তু মাঝি শোনা সত্ত্বেও নৌকা নিয়ে আসতেছে না। লক্ষ্মণ তো খুব রাগী, পট করে রেগে যান না, শেষ না অবতার তো। এ কি ভক্ত আপনার প্রভু, আয় মাঝি ভাই আস বলে ডাকো তো সে আসে না। সুমন্তকে বলে সুমন্ত যা যা, সুমন্ত যায় না। তোমার ভক্তগুলো এইরকমই, তোমার কথা শুনে না। ভগবান বলছেন সত্যি আমার ভক্ত এরকমই। আমার ভক্ত এমন, যাকে বলি আয় সে আয় না, যাকে বলি যা সে যায় না। জানো কি লক্ষণ, আমার না ওই প্রথম বনিটাতে গন্ডগোল হয়ে গেছে। কোন দোকানদার যদি সকালবেলা দোকান খুলে আর প্রথম যে কাস্টমার আসবে ও যদি গন্ডগোল করে, তো সারাদিনই গন্ডগোলে যাবে। এই জন্য দোকানদাররা কিন্তু প্রথম বনির সময় কাউকে বাকি দেয় না। বলে বাবা এখন বাকি দিলে সারাদিনে বাকি বাকি যাবে, বাকির নামই ফাঁকি। এই জন্য বলে না, এখন বনির সময়, এখন বাকি দেওয়া যাবে না। তার মানে কি, বনবাস হয়েছে আমার, আমি বারবার বলছি লক্ষণ তুমি আসিও না, তুমি থাকো, সীতা তুমি আসিও না, তোমরা আমার কথা শুনেছ? প্রথম বলি দিতে গন্ডগোল, তোমরাই তো শুনলে না আমার কথা, শুনবে কেমন করে? লক্ষণ তখন একটু শান্ত হলো, সত্যি তো কথা। হ্যাঁ, তখন একটু আদর করে ডাকছেন, ও মাঝি ভাই একটু দয়া করে আমাকে পার করে দাও না। দেখেছেন, এইবার মাঝি ঘুরেছে। আমরা তো এরকম করি না, এই রিস্কাওয়ালা না, এরকম ডাকতে নাই।
আর তারও তো একটা মানসম্মান আছে। আমরা রিস্কাওয়ালা বলে ডাকি না, ও মাঝি ভাই তুমি একটু দয়া করে আমাকে পার করে দাও না। এইবার মাঝি ঘুরেছে। লক্ষণ বলছে এতক্ষণ ধরে যে ডাকতেছি তোমার কানে কি ঢুকতেছে না? বলে কি করব প্রভু, একটা শিক্ষা দিচ্ছি আপনাদেরকে। দেখো দেখো তোমার ভক্ত তোমার শিক্ষা দিচ্ছে। কি শিক্ষা দিচ্ছ? বলে প্রভু তোমারে ডাকলে কি তুমি আসো? মানুষ তো সারা জীবন ডাকতে ডাকতে মরে যায়, তাও তুমি আসো না। একটু শিক্ষা দিলাম। ভগবান বলছেন এটা তো আমার ঘরের নিয়ম, এটা আমার ঘরের নিয়ম। বলে তাহলে এটা আমারও ঘাটের নিয়ম, আমাকে ডাকলেই আমি আসি না। মানুষ যখন ভবসিন্ধুর পারে গিয়ে তোমারে ডাকে, তুমি কি ডাকলেই চলে আসো? আসো না। ঠিক তেমনি ভাবে দেখলাম, তাহলে আজকে তুমি বুঝতে পেরেছো, তুমি যখন ডেকেছো আমি আসি না, তোমার মনে কেমন লেগেছে? ঠিক তেমনি ভাবে কিন্তু ভক্তদের মনেও লাগে, তোমাকে ডাকলে পরে যখন তুমি আসো না। আচ্ছা বাস হয়েছে হয়েছে বাবা, চলো এখন নৌকা পার হই, যেতে হবে। কারণ অযোধ্যাবাসীরা সব কান্নাকাটি করতেছে, কখন সব পাগল ছাগল চলে আসবে ধরে নিয়ে যাওয়ার জন্য। আমরা কোন রকম পালাই, যত দূর যেতে পারি তত ভালো। দাঁড়ান প্রভু দাঁড়ান, আমি কালকে সারাদিন রাত্রি আপনার লীলা কথা শুনেছি। শেষ পর্যন্ত কি শুনেছি? আপনার চরণে ধুলোতে নাকি ওই পাথর মানবী হয়ে গিয়েছে। আমার এই জীর্ণ শীর্ণ নৌকাটা যদি মানবী হয়ে যায়, তাহলে তো আমার ব্যবসা চৌপাট হয়ে যাবে। আমার এই ছেলে মেয়ে স্ত্রী পুত্র সবাই অনাহারে মরবে, থাকবে কি? তার মধ্যে ঘরে যেটা আছে ওইটারই পেট ভরাতে পারছি না, আর একটাকে কেমন করে পেট ভরাবো? ওটা যদি নারী হয়ে যায়, তারপরে আবার কলহ, এটাকে নিয়ে যখন ঘরে যাব, ওটা তখন রাখবে তুমি আবার কাকে বিয়ে করে নিয়ে এসেছো। অতএব প্রভু তোমাকে তোমার পাটা ভালো করে ধুইয়ে তারপরে আমি আপনাকে উঠাবো নৌকায়। কি করবে? ঠিক আছে ধোও পা। এখন পা ধোয়াতে গিয়েছে, ওই নৌকার থেকে একটা কাঠ নিয়েছে, একটা কাঠ নিয়ে বলছে এই এর উপরে দাঁড়াও, তারপরে আমি চরণ ধোয়াচ্ছি। কাঠটা তো ছোট, একটা পা দিয়ে দাঁড়িয়েছেন, বুঝেছেন? একটা পা দিয়ে দাঁড়িয়েছেন, পাটা ভালো করে ধুইয়েছে। এখন আরেকটা পা ধুইবে, ওই পা মাটিতে, আরে কি করলেন, মাটিতে ফেলে দিলেন কেন এই পাটা? ভগবান জানতে দাঁড়াবো কেমন করে? বলে কেন, যাদের এক পা আছে তারা দাঁড়ায় না? বলে দাঁড়ায়, তারা লাঠি ভর করে দাঁড়ায়। বলে তাহলে তুমি আমার মাথার মাঝে হাত দিয়ে ধরে দাঁড়াও। ভগবানকে শিক্ষা দিচ্ছে দেখে দেখে রকম। ভগবান কি করলেন, এখন ওই মাঝির মাথার মধ্যে হাত দিয়ে ধরে এবার দাঁড়িয়েছে। পা ধোয়ানো হয়ে গেল, এবার পার করো। বলে আগে যারা আসছে এদেরকে পার করবো, তোমাকে পরে পার করবো। লক্ষণ বলে আমাদের আগে কেউই আসে নাই, সকালবেলা আমরাই আগে এসেছি, আমাদেরকে আগে পার করাও। মাঝি বলছে না না, তোমাদের আগে আরো লোক এসেছে, ওদেরকে পার করাইবো, তারপরে তোমাকে পার করাও। তোমার যদি বেশি তাড়াহুড়া থাকে, ওই সামনে দেখো, দেখা যাচ্ছে একটা গাছ না, ওই গাছের দিকে জল কম আছে, ওই দিকে হাঁটে পার হয়ে যাও। ভগবান রামচন্দ্র বলছেন আমি পার হয়ে যাব, লক্ষণ পার হয়ে যাবে, কিন্তু তোমার মা সীতা পার হবে কেমন করে? তার জন্য তো নৌকা চাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তবে ওদেরকে আমি আগে পার করে দিই, যারা আগে এসেছে তাদেরকে। বলে কে এসেছে তোমার? আমরাও দেখতে পাচ্ছি না। বলে আমার পিতৃপুরুষরা এসেছে, আমার পিতৃকুল মাতৃকুল শ্বশুর কুলেরা এসেছে। তাই এই চরণ ধৌত জল দিয়ে আগে তাদের তর্পণ করে তাদেরকে উদ্ধার করবো, তারপর তোমার। এই জন্য ভগবানের চরণ ধৌত জল দিয়ে তর্পণ করতে হয়। আপনারা যারা মা বাবার তর্পণ করেন, তারা আগে ভগবানকে স্নান করাইবেন। স্নান করানোর পরে সেই শালগ্রাম শিলা হোক, বিষ্ণু হোক, গিরিধারী হোক, গোপাল হোক, সেই চরণামৃত দিয়ে তাদের তর্পণ করবেন, তবেই তারা উদ্ধার হবে। এবার মাঝি নৌকার মধ্যে তুলে ভগবানকে তো পার করালেন। ভগবান পার হয়ে আসলেন। কোথায় গিয়ে উঠলেন? প্রথম গিয়ে উঠলেন চিত্রকূটে।
চিত্রকূট পর্বতে যখন গিয়ে উঠেছেন তখন সমস্ত মুনি ঋষিরা আসছেন দর্শন করার জন্য, আর এদিকে দশরথ মহারাজ পুত্র সুখে মারা গিয়েছেন। দেখুন, 4 ছেলের বাবা হওয়া সত্ত্বেও মৃত্যুর সময় একটা ছেলেও কাছে নেই। মুখোগ্নি করবে এমন কোন ছেলে নাই। তখন কি করলেন? তখন ওই ভরত শত্রুঘ্নকে আনার জন্য পাঠালেন লোক। ওরা গিয়ে পৌঁছতে পৌঁছতে 8 দিন সময় লেগেছে, আর ভরত শত্রুঘ্নকে নিয়ে আসতে আরো 8 দিন। 4 ছেলের বাবা হওয়া সত্ত্বেও 16 দিনের বাসি মারা দশরথ মহারাজ। বুঝতে পারলেন? 17 দিনের দিন তিনার দাহ সংস্কার হলো। দাহ সংস্কার করার পরে এইবার বলছে তোমরা ক্ষত্রিয়, ক্ষত্রিয়ের হলো 12 দিন মানতে হয় অসুষ, ব্রাহ্মণের 10 দিন, ক্ষত্রিয়ের 12 দিন, বৈশ্যের 15 দিন, শূদ্রের 1 মাস, অন্তর্জার 45 দিন। কিন্তু অনেক দিন হয়ে গেছে, তো একটু কম করা যায় না? তখন শাস্ত্র দেখে বললেন যে হ্যাঁ, গরুর পুরাণে একটা সিদ্ধান্ত আছে, সর্ববর্ণেষু দশাহে, সব বর্ণের লোকই 10 দিন অসুস্থ আনতে পারে, এর নিচে আসা যাবে না। 10 দিন তো ঠিক আছে, আমরা তাহলে 10 দিনই মানব। আর 17 দিন আর 10 দিন কত হলো? 27 দিন। 27 দিন হয়ে গেল। 28 দিনে যদি শ্রাদ্ধ করবেন, একাদশী ব্রত করে গেছে, হবে না, তারপরের দিন শ্রাদ্ধ করতে হবে। এই করতে করতে দেখো 29 দিন গত, দশরথ মহারাজের শ্রাদ্ধ। আচ্ছা, দশরথ মহারাজ নরকে গিয়েছেন কোন শাস্ত্রে লেখা আছে নাকি যে 29 দিনে শ্রাদ্ধ করায় দিয়ে নরকে গেছেন? আর আমাদের সমাজ এমন হয়েছে, 10 দিনে অসুষ, 11 দিনে শ্রাদ্ধ, 11 দিনে যে একাদশী ব্রত করে তাও শ্রাদ্ধ করে। কেন? যে আমাদের যে মাথা আছে কতগুলা, ব্রাহ্মণ, গোসাই, ভট্টাচার্য, ভট, ভাট, এরা বলে এই শ্রাদ্ধ না করলে তোর বাবার শ্রাদ্ধ পতিত হয়ে যাবে, একদিনে আমার বাবার শ্রাদ্ধ পতিত হয়ে যাবে। 11 দিনের জায়গায় 12 দিনে শ্রাদ্ধ করলে কি দোষ? কোনো দোষ নেই, পতিত হয়ে যাবে শ্রাদ্ধ। একাদশী দিনে যে শ্রাদ্ধ করবে সে নরকে যাবে, যে শ্রাদ্ধে খাবে সে নরকে যাবে, যার উদ্দেশ্যে শ্রাদ্ধ করা হবে সে নরকে যাবে। তো আমার বাপ দাদাকে নরকে পাঠাইবার জন্য কি শ্রাদ্ধ করবো, না নরক থেকে উদ্ধার করার জন্য শ্রাদ্ধ করবো? সিদ্ধান্ত দেখে কি সুন্দর শাস্ত্রে দিয়ে গিয়েছে। কিন্তু আমরা এত ভুল করে যাচ্ছি, এখনো যে আমরা অজ্ঞান রূপী অন্ধকারের মধ্যে পড়ে আছি। আমরা শাস্ত্র গ্রন্থ দেখি না, পুরাণ পাঠ দেখি না, শুনি না, এগুলা গ্রহণ করি না। এটি তো ভুল আমাদের হচ্ছে। যাই হোক, শ্রাদ্ধ কার্য সম্পূর্ণ হলো। এইবার ভরত গেল মিলন করেন। চিত্রকূটে যেখানে ভরত মিলন হয়েছিল, এখনো সেই পাথর গলে গিয়ে পাথরের মধ্যে চরণের ছাপ পড়ে আছে। যদি কখনো যান আপনারা মধ্যপ্রদেশ চিত্রকূট দর্শন করার জন্য, তাহলে দেখবেন রাম ভরতের মিলনের স্থানের পাথরটার মধ্যে গলে গিয়ে চরণ ছাপ পড়ে আছে। রামচন্দ্রের চরণটা কত বড় ছিল দেখবেন, 14 হাত লম্বা মানুষের পা কত বড় ছিল, ভরতের পা কত বড় ছিল দেখা যাবে। সেখান থেকে রওনা হলেন, আরো কিছু দূর গেলেন, সতী অনুসুয়ার বাড়িতে গেলেন। মা সীতা ঠাকুরানী সতী অনুসুয়ার নিকট থেকে শিখেছেন নারীর ধর্ম। সাধারণ ব্যক্তি নয়, যে সতী অনুসুয়া তার সতীত্বের গুণে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে 1 হাত লম্বা 6 মাসের শিশু বানিয়ে দিয়েছিল। মহাসতী অনুসুয়া। সেখান থেকে গেলেন দণ্ডকারণ্যে, সেখানে শবরীর উচিষ্ট বের ভোজন করলেন। আর সেখান থেকে রওনা হলেন এবার নাসিকে যাবেন, মানে পঞ্চবটী বন। এখন বর্তমান নাম নাসিক, কুম্ভ মেলা হয় নাসিক বলা হয়। ওই শূর্পণখার নাক কেটে ফেলেছিলেন বলে নাসিক। ওটা গোদাবরী নদী। গোদাবরী নদী পার হলেই আপনি পঞ্চবটী বনে চলে গেলেন নাসিকে। কিন্তু গোদাবরী নদীতে পার হতে যাবে, তখন দেখেন একটা নৌকাও নেই। মাঝি ভাই, ও মাঝি ভাই,
নৌকার ওই পারে আছে মাঝি। মাঝি নৌকা নিয়ে এসেছে। কোথায় যাবেন, কোন ঘাটে যাবেন? ভগবান বলছেন আমরা তো ঘাটের নাম জানি না, আমাদেরকে পার করে দিলেই হলো। আজও পর্যন্ত যেই ঘাটে ভগবান পার হয়েছে তার নাম রামঘাট। আর এই রামঘাটের মধ্যে শাহী স্নান হয়, নাসিকে কুম্ভ মেলা যখন হয়। রামঘাট আমাদেরকে নৌকা পার করে দিলেই হলো, ওই পারে গেলেই হলো। মাঝি বলছে ঠিক আছে পার করে দিব, তো আমাকে কত টাকা দিবেন? আমাকে কত টাকা দিবেন? ভগবান রামচন্দ্র বলছেন মাঝি ভাই আমাদের কাছে যে টাকা পয়সা কিছুই নেই। মাঝি তো রেগে গিয়েছে, পয়সা নাই তো আগে বলবেন। আমি ওই পারে ছিলাম, আপনি চিৎকার করে ডাকলেন, আপনার ডাক শুনে আমি আসলাম, আর এখন বলছেন টাকা নেই। আমার এই পরিশ্রমটা বৃথা গেল, বেফল গেল। আরে ভগবান রামচন্দ্র বলছেন মাঝি ভাই যদি টাকার বিনিময়ে অন্য কিছু দেই তুমি আমাকে পার করে দিবে তো? ঠিক আছে, টাকার বিনিময়ে অন্য কিছু দিতে পার করে দেব, উঠুন নৌকায় উঠুন। রাম লক্ষ্মণ সীতা নৌকায় উঠেছেন। দশা তো নৌকা চালিয়ে যায় নাই, বলছে বলুন টাকার বিনিময়ে কি দিবেন? আগে দেখি আমার পরিশ্রমের মতো ফল পাওয়া যায় কিনা, বলেন টাকার বিনিময়ে কি দিবেন? ভগবান রামচন্দ্র বললেন মাঝি ভাই টাকার বিনিময়ে তুমি যদি আমাদেরকে গোদাবরী নদী পার করে দাও, আমি তোমাকে ভব নদী পার করে দিব। টাকার বিনিময়, দেখেছেন, গোদাবরী নদী যদি তুমি আমাকে পার করে দাও, আমি তোমাকে ভব নদী পার করে দেব। মাঝি বলছে তুমিও মাঝি নাকি? প্রভু বলছে হ্যাঁ আমিও মাঝি, তবে তুমি হলে গোদাবরী নদীর মাঝি আর আমি হলাম ভব নদীর মাঝি। এইবার মাঝি বলছে তো আগে বললেন না কেন? মাঝি আবার মাঝির কাছ থেকে টাকা নেয় নাকি? তুমি তো আমার জাত ভাই, তো জাত ভাই তো তুমি আমার, তো আমি তোমার কাছে টাকা নিব কেন? তুমি যখন আগে তো বলবে। ঠিক আছে, এবার রন আর কিছু দূর যাচ্ছে। কিছু যাওয়ার পরে মাঝি জিজ্ঞেস করে ইয়ে তুমি যে বললে এই কি নদীর মাঝি? ভব নদীর মাঝি। সেটা কোথায়? এটা কি মহারাষ্ট্রে না উত্তরপ্রদেশে, মধ্যপ্রদেশে, গুজরাটে, কোথায় পড়েছে? সে বুঝতেই পারে নাই মাঝি। ভগবান দেখলেন এত একেবারে বোকা দেখি, ভব নদীও বুঝে না। আরে বাবা এই দেহ পতনের পর যখন তুমি যাবে তখন সেই ভব নদী পার হয়ে যেতে হবে, আর ওই ভব নদী পার হয়ে যে যায় তাকে আর পুনরায় এসে পৃথিবীতে জন্মগ্রহণ করতে হয় না। আমি সেই নদীর মাঝি। তো মাঝি জিজ্ঞেস করলো তো সেই নদীর কোন ঘাটের মাঝি তুমি? সেই নদীর কোন ঘাটের মাঝি তুমি? বলে সেই নদীর মাঝি একা আমি। তুমি যে ঘাটে গিয়ে ডাকবে সেই ঘাটে আমারই পাবে। তুমি যে ঘাটে গিয়ে ডাকবে সেই ঘাটে আমারই পাবে। আমি ওই নদীর সব ঘাটেরই মাঝি আমি। আচ্ছা প্রভু, তাহলে তোমাকে ডাকতে হবে তো ওখানে কি নামে তোমাকে ডাকবো? বলে আমার নাম হলো রাম। যদি কেউ আমার রাম নাম ধরে ডাকে তাহলে আমি তাকে ভব নদী পার করে দেই। আচ্ছা প্রভু, তাহলে সেটা তো হলো মৃত্যুর সময়। মৃত্যুর সময় এখন আমি কখন কোন অবস্থায় মারা যাব তার তো ঠিক নেই। ভগবান বলছেন যে আমি তোমার কপালের লেখা বিচার করে বলতে পারবো। এই তোমার হঠাৎ কোনো মৃত্যু নেই। তুমি বিছনার মধ্যে পরে গড়াগড়ি করে 5-6 মাস, তারপরে তোমার মৃত্যু। তো তুমি যখন বিছনায় পড়ে যাবে তখনই কিন্তু তুমি রাম 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 ডাকতে শুরু করে দিবে। তাহলে কিন্তু আমি তোমার জন্য প্রস্তুত হয়ে যাব পার করার জন্য। মাঝি বলছে তখন যদি আমার জিহ্বা বসে যায়, আমার যদি দাঁতি লেগে যায়, আমার যদি জিহ্বা বসে যায়, তাহলে তো আমি ডাকতে পারবো না। তবে কি তুমি আমাকে পার করবে না? বললেন আমি যদি না ডাকতাম তুমি কি নৌকা নিয়ে আসতে? আমি ডেকেছি বলে তুমি নৌকা নিয়ে এসেছো, তুমিও সেইভাবে ডাকবে, তাহলে আমিও নৌকা নিয়ে আসবো।
মাঝি বলছে আমার জিহ্বা বসে গেল, আমি ডাকতে পারলাম না, তাহলে কি হবে গতি? ভগবান বলছেন তাহলে তোমার পরিবারের সবাইকে বলবে যে তোমার কাছে বসে যেন তারা নাম সংকীর্তন করে, তুমি তো কানে শুনতে পাবে, শুনলেও তুমি উদ্ধার হয়ে যাবে। মাঝি বলছে যদি ওই সময়ে আমার কানে তালা লেগে যায়, রোগে শোকে ভুগে যদি ওই সময় কানে তালা লেগে যায়, তাহলে কি হবে? বলে তাহলে তুমি মনে মনে স্মরণ করবে আমাকে, শ্রবণ কীর্তন স্মরণ মরণ করবে। বলে মন কি আর তখন আমার মধ্যে থাকবে? তখন তো শ্বাস ঘন ঘন, উচ্চাটন, কত কিছু হয়, রোগে শোকে ভুগে, তাহলে কি উপায় নেই প্রভু? বলে তুমি যদি আমার নাম ডাকো না, আমার নাম শুনতে পাও না, শ্রবণ কীর্তন স্মরণ কিছুই করতে পারো না, তাহলে তো আমি তোমাকে উদ্ধার করতে পারবো না। মাঝি বলছে তাহলে আমিও তোমার ভব নদী পার করবো না, এই গোদাবরী নদী। তুমি যখন আমাকে ভব নদী পার করবে না, আমিও তোমার গোদাবরী নদী পার করবো না, চলো ওই পারে থাকো, ওই পারেই থাকো। ভগবান বলছেন মাঝি ভাই শুন শুন, তুমি এখন থেকে আমার নাম ডাকতে শুরু করে দাও, এখন থেকে তুমি আমার নাম ডাকতে শুরু করে দাও। আমি কথা দিলাম মৃত্যুর সময় যদি ডাকতে না পারো তাহলেও আমি তোমাকে উদ্ধার করব। এই জন্য আমাদের আগের থেকে হরিনাম ডাকা, আগের থেকে। কিন্তু কিছু কিছু লোক আছে না, এরা একটু পরিহাস করে। কোন বৃদ্ধ শাশুড়ি যদি মনে করে যে আমি একটু নিরামিষ খাবো, ভগবানের নাম ডাকবো, প্রসাদ খাবো, বৌমা বলে দেখা যাবে বিছনায় পড়লে পরে, এখন তো ছইস না, ধরিস না, বিছনায় পড়লে তো আমারই বানিয়ে দিতে হবে, তাই না? আসল আর এই ভয়েতে না অনেকে সাধু হতে চায় না, প্রসাদবতী হতে চায় না, ভয় পায়। এখন না শক্তি আছে, নিজের হাতে রান্না করে খেলাম, ঠাকুরের ভোগ লাগাইলাম, 10 বছর পরে যখন বিছনায় পড়ে যাব তখন তো নাতিপতি তারাই তো দিতে হবে রান্না করে, তার কাজ নেই বাবা ঝামেলা করার। এটা কিন্তু ভুল সিদ্ধান্ত। সিদ্ধান্ত হলো কি, আপনি 5 দিন জীবিত থেকে 5 দিন প্রসাদ খেয়ে মরলেও আপনার লাভ। যতদিন আপনার দেহের মধ্যে বল আছে ততদিনই আপনি সহজে রান্না করে ভগবানের ভোগ দেন, প্রসাদ পান। পরে কি হবে পরের চিন্তা, পরের চিন্তা আপনি করছেন কেন? আপনি যার চিন্তা করবে সে আপনার চিন্তা করবে। আপনি চিন্তামণির চিন্তা করুন। বৃন্দাবন ধাম হলো চিন্তামণি ধাম, যে যা চিন্তা করে তাই পায়। আচ্ছা, ভগবান রামচন্দ্র তো গেলেন গোদাবরী নদী পার হয়ে, আসলো শূর্পণখা বিয়ে করতে, নাক কেটে ফেলে দিলেন, সে গেল খরদূষণকে নিয়ে আসলো, যুদ্ধ হলো, 27,000 সৈন্য মারা গেল। রাবণের কাছে সংবাদ গেল, রাবণ মরিচকে পাঠাইলেন, মরিচ তখন মৃগরূপ ধারণ করে আসলেন, রাম লক্ষ্মণ বাইরে চলে গেলেন, রাবণ সীতাকে হরণ করে নিয়ে গেল। জটায়ু আক্রমণ করতে গেলেন, রক্ষা করতে তিনি পাকা বিপে পড়া গেলেন, তিনি পড়ে গেলেন। ভগবান রামচন্দ্র সীতাকে খুঁজতে খুঁজতে গেলেন, হনুমানের সঙ্গে সাক্ষাৎ হলো, হনুমান নিয়ে গেলেন, সুগ্রীবের সঙ্গে সাক্ষাৎ হলো, সুগ্রীবের সঙ্গে মিত্রতা স্থাপন করতে গিয়ে বালিকে বধ করলেন, আর তারপরে তিনি সীতা অন্বেষণে পাঠাইলেন। 4 মাস সীতা অন্বেষণ করার পরে সংবাদ গিয়ে পৌঁছিল, পাওয়া গেল সীতা এখন লঙ্কাতে আছেন, রাবণের অশোক বনের মধ্যে বন্দী। অশোক মানে দেবদারু গাছ, দেবদারু বৃক্ষকেই অশোক বৃক্ষ বলা হয়। হনুমান গিয়েছিল, ক্ষুধা লেগেছে, কয়েকটা ফল খাবে, কিন্তু রাত্রিবেলা গাছ থেকে ফল পাড়তে নেই বলে গাছ ধরে ঝাঁকা মারতে গিয়ে গাছই উল্টে পড়ে গেছে। যার পরে সৈন্যরা আসলো, তাকে ধরলো, বন্দি করলো। হনুমান তখন লেজটাকে একটু নাড়াচাড়া করতেছে। রাক্ষসরা মনে করছে হনুমানের লেজ মনে হয় সব থেকে আদরের প্রিয় বস্তু, বানরের লেজ। এই তাহলে লেজের মধ্যে আগুন লাগিয়ে দাও। লেজের মধ্যে আগুন লাগিয়ে দিয়েছেন, হনুমান আরো লেজ লম্বা করতে শুরু করে দিয়েছে। সবাই বলে দেখ কত বড় বোকা, হ্যাঁ, যত লেজ লম্বা করবে ততই তো আগুন লাগিয়ে পুড়বে, একটুকু বুদ্ধি নেই মাথার মধ্যে। হ্যাঁ, এখন রাবণের ঘরে যত কাপড় ছিল শেষ হয়ে গেছে হনুমানের লেজের মধ্যে বাঁধতে বাঁধতে। রাবণ বলছে, এই তোদের ঘরে যত কাপড় আছে সব নিয়ে আয়, তোদের ঘরে যার যার ঘরে ঘি আছে নিয়ে আয়, নিয়ে কাপড়ের মধ্যে ঘি ভালো করে চুবিয়ে হনুমানের লেজের মধ্যে বেঁধে দে আগুন লাগিয়ে।
এইবার তো দিয়েছে সবাই আগুন লাগিয়ে, হনুমান তো জয় শ্রীরাম করে দিয়েছে লাভ। এইবার সবার ঘরের মধ্যে গিয়ে আগুন লাগাতে শুরু করেছে। একমাত্র বিভীষণের ঘরটা বেঁচে ছিল, আর লঙ্কার সবের ঘর পুড়ে ছাই হয়ে গেল। পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করলেন, গুরুদেব অন্যরা তো কেউ দোষ করে নাই, কোনো অপরাধ তো করে নাই, অপরাধ যদি করে থাকে তো রাবণ করেছে, তো রাবণের ঘর পুরার কথা, কিন্তু তার বিনিময়ে সমস্ত স্বর্ণলঙ্কা কেন পুরো ছাই হলো? বলে এটাও তুমি বুঝলে না, এরা সবাই যে চাঁদা দিয়েছিল, হনুমানের লেজ পোড়ার জন্য চাঁদা দিয়েছিল না, সবার ঘর থেকে কাপড় দিয়েছে, সবার ঘর থেকে ঘি দিয়েছে। তো চাঁদা দিলে হনুমান চিন্তা করে, তোমরা যখন চাঁদা দিয়েছো তোমাদেরকে একটু প্রসাদ দেই। এই জন্য হনুমান ওই তাদের ঘরে গিয়েও আগুন লাগিয়ে দিয়েছে প্রসাদ। কাপড় আর ঘি দিলে তার বিনিময়ে আগুন প্রসাদ পাওয়া যায়। অতএব চাঁদা দিতেও কিন্তু সাবধান, বুঝে শুনে চাঁদা দিবেন। আজকালকে দেখেছেন কালী পূজা ক্লাবে ক্লাবে যে হয়, কি অবস্থা, কত টাকার মদ আর কত টাকার বম ফুটায়। আপনি যে চাঁদা দিচ্ছেন কয় টাকায় গিয়ে মা কালীর সেবায় লাগতেছে একটু বিবেচনা করবেন। আর ডিজে বাজাইয়ে গান আর নাচ, এই তো কি জগৎ এসেছে, একটুকু কাণ্ড জ্ঞান। অথচ এরা সব উচ্চ শিক্ষিত, আমার মতো মূর্খ নাই, কিন্তু এরা উচ্চ শিক্ষিত। অথচ শিক্ষার ফল কি হচ্ছে দেখুন। আপনার কাছে জুলুম করে নিয়ে যাবে টাকা, আর নিয়ে বম ফুটাও আর মদ খাও। কয় টাকা কালী পূজায় লেগে যায়, প্যান্ডেলই তো লক্ষ লক্ষ টাকা চলে যাচ্ছে দুর্গা পূজায়, কালী পূজায়। এই জন্য বলছে চাঁদা দিতেও একটু হিসাব করে দিতে হয়, না হলে দক্ষিণা তো ওই রকমই পাওয়া যাবে, সেবাই যেরকম লাগবে। হনুমান যেমন দিয়েছিল বাস। এবার সংবাদ এসে পৌঁছিল, ভগবান রামচন্দ্র বললেন চলো তাহলে সমুদ্র বন্ধন করো। সমুদ্র বন্ধন করতে গেলেন, কিন্তু ভগবান রামচন্দ্র পাথর দিল, পাথর ডুবে যায়। নলনীল বলছে প্রভু আমাদের হাতে দিন। নলনীলের হাতে যখন দিলেন, নলনীল পাথরের মধ্যে রাম নাম লিখে পাথর ফেলতে শুরু হয়েছে, পাথর ভাসলো। তখন সেদিন বুঝতে পারলেন ভগবান রামচন্দ্র যে আমার থেকে আমার নাম বড়। আমি আমার হাতে পাথর দিচ্ছি, পাথর ডুবে যাচ্ছে, আর ওই পাথরের মধ্যে আমার নাম যখন লিখতেছে তখন পাথর ভাসতেছে। কি আশ্চর্য কথা। গেলেন, রাম রাবণের যুদ্ধ হলো, আর সেই যুদ্ধেতে রাবণের 1 লক্ষ পুত্র 1.25 লক্ষ নাতি সব মারা গেল, বংশে না রইল দিবার একজন বাদে। সেখান থেকে ভগবান রামচন্দ্র অযোধ্যায় ফিরে আসলেন, রাজগদ্দিতে বসলেন। কিন্তু সেই সময়ে সীতা দেবী ছিলেন 5 মাসের গর্ভবতী, যার কারণে প্রজারা বিদ্রোহী করেছিল। আর এই বিদ্রোহীর কারণে তিনি সীতাকে বনবাস দিতে বাধ্য হয়েছিলেন। সীতার বনবাস হয়েছিল বাল্মীক মুনির আশ্রমে। লবকুশ জন্ম হলো, আর বাল্মীক মুনির কাছ থেকে তারা অস্ত্রবিদ্যা শিক্ষা লাভ করলো। 11,000 বছর পর্যন্ত ভগবান রামচন্দ্র রাজত্ব করেছিলেন। আর শেষ জীবনে তিনি এবার এক যজ্ঞ করবেন। যজ্ঞ করার জন্য স্বর্ণ সূতা তৈরি করে রেখেছিলেন, ঘোড়া ছেড়েছিলেন, সেই ঘোড়া লবকুশ ধারণ করেছিল। এই ঘোড়াকে আনতে গিয়ে যুদ্ধ হয়েছিল, আর সেই যুদ্ধেতে পিতা পুত্র সকলের মিলন হয়েছিল। সীতাকে পুনরায় অগ্নি পরীক্ষা করে যখন নিতে চেয়েছেন, সীতা তখন পাতালে প্রবেশ করলেন। আর সীতা যখন পাতালে প্রবেশ করতে গেলেন, ভগবান রামচন্দ্র তখন গিয়ে তার চুলের মধ্যে নাকি ধরেছিলেন। চুল হাতে রয়ে গেছিল, সেই চুল থেকে নাকি দুব্বা ঘাসের উৎপত্তি হয়েছিল। এইভাবেও কিছু কিছু জনশ্রুতিতে জানা যায়। ভগবান রামচন্দ্রের চরিত্র কথা আমরা এখানেই বিশ্রাম দিচ্ছি। सिया राम तुम्हारी चरणन में प्यार किसी का हो जाए, सिया राम तुम्हारी चरणन में प्यार किसी का हो जाए। दुतारों की तो बात नहीं, संसार उसी का हो जाए, सिया राम तुम्हारी चरणन में प्यार किसी का हो जाए, तुम्हारी चरणन में प्यार किसी का हो जाए। सबरी ने कहा मेरे कोई गणिका कब यज्ञ करती थी, जिस छाल
पहले से नहीं भगवान सीता हो जाए। सिया राम तुम्हारी चरण में प्यार किसी का हो जाए। रावण ने प्रभु से भेद किया, अब कभी भी सीता जलाती है। वन भक्त विभीषण शरण परा, घर द्वार को सीता हो जाए। सिया राम तुम्हारी चरण में प्यार किसी का हो जाए। माया की दीवानी सुन लो ये, फिर दीवानी मीरा से जो प्यार करेगी मोहन से तेरा परुषिता हो जाए। सिया राम तुम्हारी चरण में प्यार किसी का हो जाए। बोलो श्याम रामचंद्र भगवान की। श्री रामचंद्र कृपालु भज मन, हरय भव भय दारुणाम नव। कज्जलोचन कुंज मुख पर, कुंज पद कुंज और नाम। कंदर्पयगणित अमित छविनव, नील निरुद सुंदरम। पटपित मानुष परित रुचि शुचि, सौम जगपतु तांबरम। भज दीन बंधु दीनेश दानव, दैत्य वंशनि स्कंदनम। रघुनयानंद कौशल चंद्रन, दशरथ नंदनम। शिरमुकुट कुंडल तिलक चारु, उदार अंग विभूषणम। आजानुभूत कर चापधर सम, ग्रामोदित कर दूषणम। विधिवदति तुलसीदास, शंकर शिष मुनि रंजनम। मम हृदय कुंज निवास कुरु, समाधि कलदल गुंजनम। समाधि कलदल गुंजनम, समाधि कलदल गुंजनम। बोलो श्यामति रामचंद्र भगवान की। भगवान रामचंद्र সূর্য বংশের শেষ রাজা ছিলেন মরুদ, এবং তিনি কলাগ্রামে বসেতে ভজন করতেছেন। যখন এই সূর্য বংশ শেষ হয়ে যাবে তখন তিনি ওখান থেকে উঠবেন, আর উঠে তিনি পুনরায় আবার আরম্ভ করবেন এই সূর্য বংশের সৃষ্টি। এই জন্য তিনি বন্ধ করছেন। এবার আমরা চন্দ্রবংশের মধ্যে প্রবেশ করব।